ওকে, তাহলে আমরা আজকে পড়বো কমপ্লিট মেট্রিক স্পেস। আচ্ছা হ্যাঁ, তুমি কি বলছিলে জানো? সাবস্পেস, সাবস্পেস বলবো তাই তো? হ্যালো, শুনতে পাচ্ছ নব? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলছি সাব স্পেসটা একটু আলোচনা করে দিন সবাই। ওকে, তো সাবস্পেস বেসিক্যালি কি? তো আমাদের হাতে ধরো একটা মেট্রিক স্পেস আছে, ঠিক আছে? এটা একটা মেট্রিক স্পেস। তার একটা তুমি সাবস্পেস নিচ্ছ, সাবসেট, সাবসেট। ওকে, সো লেট ওয়াই বি এ সাবসেট। ওকে, ওয়াইটা হচ্ছে একটা সাবসেট। এবার আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা ওয়াইটাকে একটা মেট্রিক স্পেস বানাতে চাই। তাহলে এটা আমরা অটোমেটিক্যালি ওয়াই এর উপরে একটা মেট্রিক দিতে পারি, যেটা হচ্ছে এই সেম মেট্রিকটা, ঠিক আছে? যেটাকে আমরা বলছি কি রেস্ট্রিকশন। তাহলে ডি ওয়াই, আচ্ছা, বলছি বলছি এক্সটা ম্যাট্রিক স্পেস আর ওয়াইটা হচ্ছে ওর একটা সাবসেট, ওয়াইটা কি সাবসেট, এক্স এর সাবসেট। এক্স এর সাবসেট। ঠিক ঠিক। হ্যাঁ, এক্স এর সাবসেট হ্যাঁ, যেহেতু, ঠিক ঠিক। তাহলে আমরা ডি ওয়াইটা হুম। একটা, দেখো ডিটা কি ছিল? ডিটা ছিল এক্স ক্রস এক্স থেকে একটা ম্যাপ ছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, এক্স ক্রস এক্স থেকে 0 to ∞, না আর আই। আরেও বলতে পারো, দেখো রেঞ্জ, তো তোমার রেঞ্জে এক্সট্রা এলিমেন্ট থাকতেই পারে, সো সেটাকে তুমি হুম হুম ইয়ে করতেই পারো, কোনো অসুবিধা নেই হুম তাতে। হুম হুম হুম। তো আমাদের তাহলে ডি ওয়াইটা কি? ডি ওয়াইটা হচ্ছে যে এই ডিটারই রেস্ট্রিকশন। সো dy is basically same as d restricted on y cross y, ঠিক আছে? তার মানে কি? তার মানে dy, তুমি যদি দুটো পয়েন্ট নাও, একটা y1 একটা y2, তাহলে দিস ইজ সেম অ্যাজ ডি অফ y1, y2। মানে এটা তো তুমি ডিফাইন করতেই পারো, কারণ y1 আর y2 y এ থাকলে তো x এও থাকবে, তাই না? যেহেতু সাবসেট। হ্যাঁ, ওয়াই মানে ওয়াই থাকলে এক্স থাকবে। হ্যাঁ, সেই জন্যই আমার ফাংশনটার নাম একটু চেঞ্জ করছি, ডি ওয়াই লিখছি। হুম। হ্যাঁ, কিন্তু যেহেতু এখানে ডোমেইনটা এর চেঞ্জ হয়ে গেল, সেই জন্য ফাংশনটার নাম আলাদা করার জন্য জাস্ট ডি ওয়াই লিখছি, নাহলে আগের ব্যাপারটা বারে কিন্তু সেমই। ফাংশনটা ছিল ডি, আগের বারে ফাংশনটা ডি ছিল। ডি ছিল, হ্যাঁ। এবারে এখন ডি ওয়াই। হ্যাঁ, ডি এর ডোমেইন ছিল এক্স ক্রস এক্স, এখন ডি ওয়াইটা সেম ডি, শুধু রেঞ্জটাকে একটু ছোট করে, ডোমেইনটাকে ছোট করে নিচ্ছি। এই জন্য এটাকে বলা হয় কি রেস্ট্রিকশন ম্যাপ। বোঝা গেল? তাহলে দেখা যাবে যে দিস ডি, তাহলে উইথ দিস মেট্রিক ডি ওয়াই, ওয়াই কমা ডি ওয়াই is a metric space. এতে কোনো ডাউট হবে না, ঠিক আছে? কারণ মেট্রিক স্পেসের সমস্ত ক্রাইটেরিয়া এমনিতেই ও স্যাটিসফাই করবে। তো এখানে আমাদের যেটা জানতে হবে যে এই মেট্রিক স্পেসের রেসপেক্টে এর ওপেন সেটগুলো কিরকম দেখতে, ঠিক আছে? তো যে থিওরেমটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, যে থিওরেমটার নাম্বার হচ্ছে 141, সেটা কি বলছে? বলছে যে a subset, a subset, সাবসেটটা কি? জি, কার সাবসেট? অফ ওয়াই, মানে এটা হচ্ছে ওয়াই এর ভেতরে আছে, তার মানে ওয়াই এর সাবসেট। ওকে, ইজ ওপেন ইন, ওপেন ইন ওয়াই জি এটা ওয়াই। তো ছোট জি করলে হয় না, বলছি এটা ছোট জি করলে হয় না। ছোট জি, ছোট জি তো তুমি এলিমেন্টকে আমরা লিখি, এলিমেন্ট বা ফাংশন দিয়ে লিখি। হ্যাঁ এটা তো হ্যাঁ একটা হ্যাঁ, ঠিক সেট আছে না, ঠিক আছে ঠিক আছে। এটা তো হ্যাঁ ওয়াই এর সাবসেট, হ্যাঁ তো হ্যাঁ সেটকে সবসময় আমরা বড় হাতের দিয়েই তো হ্যাঁ হ্যাঁ, লিখবো। ঠিক ঠিক ঠিক। তাহলে এইটা ওয়াই, ওয়াই এ হচ্ছে, জিটা হচ্ছে ওপেন ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ জিটাকে লেখা যাবে এক্স ইন্টারসেকশন একটা এক্স এর ওপেন সেট আকারে লেখা যাবে। তো এক্স ইন্টারসেকশন এখানে আমরা কি লিখবো?
না এক্স না, ওয়াই এর ইন্টারসেকশন, কারণ এটা ওয়াই এর সাবসেট জিটা, তাহলে ওয়াই ইন্টারসেকশন বাকিটা হবে একটা এক্স এর ওপেন সেট। তো এক্স এর ওপেন সেট তুমি নাম দিতে পারো, এখানে কি নাম দিতে পারো, এখানে জি দিয়েছো তুমি, এখানে একটা ওপেন সেট ডাব্লু দিতে পারো, ফর সাম ওপেন সেট ফর সাম ডাব্লু, ওপেন সেট ডাব্লু ইন এক্স, বুঝে গেল? তাহলে ডাব্লুটা কি, এক্স এর ওপেন সেট, বোঝা গেল? তাহলে এক্স এর ওপেন সেটের সঙ্গে তুমি যদি ওয়াইটাকে ইন্টারসেক্ট করো, তুমি জি এর মানে ওয়াই এর একটা ওপেন সেট পাবে। এইভাবেই ওয়াই এর যে কোনো ওপেন সেট তুমি জেনারেট করতে পারো। আর ওপেন সেটের ডেফিনেশন মনে আছে? ওপেন সেট কাকে বলে? হ্যাঁ, যে আমি যদি ওয়াই এর রেসপেক্টে বলি যে তাহলে জি ইজ ওপেন ইন ওয়াই if for any y belongs to g, there exists a r greater than 0 such that the ball, দেখো এই যে বলটা আমি লিখছি এটা হচ্ছে y এর রেসপেক্টে, তো আমি এখানে ক্যাপিটাল y দিয়ে দিচ্ছি, মানে এটা হচ্ছে y এর রেসপেক্টে বল। হ্যাঁ, তার মানে এটার ডেফিনেশন কি, y এর রেসপেক্টে বলতে আমরা বুঝছি যে সেট অফ অল, ঠিক আছে, সেট অফ অল z belongs to y such that distance of z and y not, এই y এটা লেস দেন আর হবে। তাহলে আমি দেখো এমনি বল বলতে আমরা কি বুঝি, সেট অফ অল পয়েন্টস, কিন্তু এখানে পয়েন্টগুলো আমরা শুধু ওয়াই থেকে নেবো, জেড এক্স থেকে নেবো না। তাহলে এক্স থেকে যদি আমি নিতাম তাহলে বলটা একটু বড় হতে পারতো, আমরা সেই বলটা নিচ্ছি না, তাহলে এটা একটা রেস্ট্রিক্টেড বল, সেইটা কি হবে, জি এর সাবসেট হবে। এই হচ্ছে আমাদের ডেফিনেশন, বলের ডেফিনেশন কিসের অনুযায়ী, ওয়াই এর রেসপেক্টে, বুঝতে পেরেছো? তাহলে আমরা একটা আর পাবো সাজদার যে এই বলটা, হ্যাঁ, দিস বল উইল বি সাবসেট অফ, এই যে ওয়াই এর রেসপেক্টে যে কোনো ওয়াই এর জন্য একটা আর পাবো, মানে তাকে ঘিরে একটা আর রেডিয়াসের বল পাবো, সেই বলটা পুরোপুরি জি এর সাবসেট হবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে আমার ক্রাইটেরিয়া। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ, তো এবার আমাকে প্রুফটা করতে এবারে হবে, স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তো এই প্রুফটা আমরা তাহলে কিভাবে করব? তা আমাকে কি প্রুফ করতে হবে, যে যে কোনো ওপেন সেটকে জি কে একটা এক্স এর ওপেন সেট ইন্টারসেকশন ওয়াই আকারে লেখা যাবে, বোঝা গেল? তাহলে প্রুফ, তাহলে প্রথম প্রুফটা আমরা এখানে আমরা দুটো দিক আছে, বুঝতে পেরেছো? প্রুফের দুটো দিক কি হচ্ছে, যে ওয়াই এর যদি একটা ওপেন সেট নিই সেটাকে লেখা যাবে ওয়াই ইন্টারসেকশন ডাব্লু আকারে, আর উল্টো দিকে যদি ওয়াই ইন্টারসেকশন ডাব্লু কোনো ধরনের সেট নিই যেখানে ডাব্লুটা আছে ওপেন ইন এক্স, তাহলে সেটা হয়ে যাবে ওপেন ইন ওয়াই, বোঝা গেল? তা এই হচ্ছে আমাদের দুটো দিক। তো আমরা প্রথম দিকটা কি করব, আচ্ছা সহজ দিকটা আগে করি। সো লেট y ইকুয়ালস টু, সরি y g ইকুয়ালস টু y ইন্টারসেকশন w, যেখানে where w is open in xd, বোঝা গেল? যেটা wটা কি হচ্ছে, xd তে ওপেন। তাহলে আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে g is, we need to prove that g is open in yd, y, ঠিক আছে? এর মধ্যে আমাকে কি দেখাতে হবে, ওটাকে ওপেন দেখাতে হবে। আর ওপেন দেখানোর মানেই হচ্ছে যে যে কোনো পয়েন্ট ইন্টিরিয়ার দেখানো, ঠিক আছে? সো লেট y বিলংস টু g, তাহলে y বিলংস টু g মানে ওয়াইটা ডাব্লু তেও থাকবে, দিস ইমপ্লাইজ y বিলংস টু ডাব্লু অলসো। তাহলে ওয়াইটা যেহেতু ডাব্লুতে আছে এবং ডাব্লুটা হচ্ছে একটা
আর স্যার ওয়াইটা তো জি এর একটা সাবসেট। আরে বাবা, ওয়াইটা জি এর কি করে সাবসেট হয়? জিটা হলো ওয়াই এর সাবসেট। দেখো, এটা হচ্ছে এক্স, তার ভেতরে আছে ওয়াই, তার ভেতরে আছে জি। হ্যাঁ তো হ্যাঁ ঠিক 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 ঠিক। হুম, হুম, হুম। তাহলে আমি জিতে একটা এলিমেন্ট নিলাম, ঠিক আছে? ও তাহলে জিতে সেই, একটা element, হ্যাঁ, হ্যাঁ তো সেই জিটা কোথায় আছে? জি মানেই তো ওয়াই ইন্টারসেকশন ডাব্লু, তার মানে ওয়াই তেও আছে আবার ডাব্লু তেও আছে, ঠিক আছে? তাহলে ইন্টারসেকশন অবভিয়াসলি মানে ডাব্লু তে আছে। তাহলে ডাব্লু তে থাকা মানেই এবার ডাব্লুটা হচ্ছে ওপেন ইন এক্স, তাহলে আমি ওয়াই কে ঘিরে একটা বল পাবো। কার বল পাবো? এক্স এর রেসপেক্টে, যেটা পুরোপুরি ডাব্লুর ভেতরে থাকবে। সো অ্যাজ ডাব্লু ইজ ওপেন ইন এক্স, there exists a r capital greater than 0, positive r পাবো, such that the ball with respect to x, ঠিক আছে, is subset of w হবে। বোঝা গেছে? তাহলে এইটার ডেফিনেশন কি? এটার ডেফিনেশন হচ্ছে set of all x belongs to x such that d of x comma y less than r। বোঝা গেল? আর যদি আমি এখানে y করে দিই, তাহলে set of all z belongs to y such that dy y এর থেকে z এর ডিস্টেন্স ইজ লেস দেন r। বোঝা গেল? এই হচ্ছে পার্থক্য দুটো বলের মধ্যে। তাহলে এখান থেকে তুমি যদি দেখো, তাহলে এই যে জেড পয়েন্টগুলো যারা ওয়াই আছে তারা তো এক্স এও আছে, এবং এইটা স্যাটিসফাই করছে মানে কি এইটাও স্যাটিসফাই করছে। তাহলে অবভিয়াসলি এখান থেকে আমি কি বলতে পারি? দিস ইজ সাবসেট অফ, এটা বলা যায় কি না? মানে উইথ রেসপেক্ট টু এক্স এর কিছু এক্সট্রা পয়েন্ট থাকতে পারে, মানে ওয়াই এর পয়েন্ট গুলো তো থাকবেই, এক্স এরও কিছু এক্সট্রা পয়েন্ট থাকতে পারে। বোঝা গেল? তো আমি এখানে কি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সমস্ত পয়েন্ট এক্স এর যারা কিনা ওয়াই এর থেকে আর ডিস্টেন্সের ভেতরে আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি, আবার এটাও বলতে পারো যে দিস বি আর ওয়াই, এইটা বেসিক্যালি কি এখান থেকে এই বলেরই তো এলিমেন্ট, সেই বলের সেই সমস্ত এলিমেন্ট যারা ওয়াই থেকে নেব খালি। তার মানে এটা বেসিক্যালি কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে ইন্টারসেকশন ওয়াই। তাহলে এই পয়েন্টগুলোর মধ্যে শুধু ওয়াই এর পয়েন্টগুলোকে তুমি নেবে, তো সেটাই তো এটা বাই ডেফিনিশন। এটা মানে তো সেটাই না যে ওয়াই এর সমস্ত পয়েন্ট যারা ডিস্টেন্সটা লেস দেন আর হবে। তাহলে এই জায়গাটা কি বুঝতে পেরেছো? এই দুটো ডেফিনেশনকে ফলো করলেই দেখো এই জিনিসটা ক্লিয়ার। স্যার এটা ঠিক বোঝা গেল না স্যার। কোন জায়গাটা দেখো? এইটা এই দুটো বুঝতে পেরেছো? এই বলের ডেফিনেশন হ্যাঁ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই বলে প্রথম বলটাতে বলার ডেফিনেশনটা বোঝা গেছে, কিন্তু হ্যাঁ। আপনার পিয়ার ওই যেটা ওয়াই হুম, মানে দাঁড়াও, যেটা একবার দেখো। তাহলে দেখো এর মধ্যে, হ্যাঁ দাঁড়াও, এই বলের ডেফিনেশন অনুযায়ী এখানে হচ্ছে ওয়াই এর সেই পয়েন্ট গুলো, হ্যাঁ, মানে ক্যাপিটাল ওয়াই এর পয়েন্ট গুলো যারা, যেটা আপনি অবভিয়াসলি পরে লিখেছেন, হ্যাঁ রে বাবা, অবভিয়াসলি লিখেছেন অবভিয়াসলি। হ্যাঁ, এইটা তো সহজ জিনিস না, এটা তো হচ্ছে সেই সমস্ত পয়েন্ট, ওহো শুধু ওয়াই এর পয়েন্ট গুলো না না লিখেছি। ওটা ঠিক ঠিক ঠিক, মানে আর রেডিয়াস কে করে আপনি same ওপেন করে radius যেটা তো same ওয়াই কে করলেন, হ্যাঁ, হ্যাঁ এই যে ধরো, করলে সেটা দাঁড়াও। একটু বড় হবে, কারণ হচ্ছে একটা যেহেতু সেটটা বড়, কারেক্ট, ওইটাই তো। হ্যাঁ, তো এক্স এর কিছু এক্সট্রা পয়েন্ট তো থাকতেই পারে বলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সাবসেট যেহেতু একটার মধ্যে ওয়াইটা আছে, হ্যাঁ, তো সেই পয়েন্ট গুলো এখানে থাকবে, নিচের লাইনটা এখানে থাকবে না। হ্যাঁ নিচের লাইনটা কিন্তু দেখা যাচ্ছে না, মানে আমাদের যে নামটা লেখা আছে তো কোনটা দেখা যাচ্ছে।
কোন নামটা উঠছে স্ক্রিনটাতে তোমাদের? দেখা আচ্ছা যাচ্ছে আচ্ছা আচ্ছা, তোমাদের ওই স্ক্রিনের স্ক্রিনটা, নামটা। হ্যাঁ একদম কোনাটা কোনাটা 1 ইঞ্চি জায়গায়। আচ্ছা এইরকম এরকম জায়গায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিচের মোটামুটি একদম এটা শুধু ঠিক আছে তো? স্যার এতদূর আর দেখা ওই যাচ্ছে? ওই লাইনটা দেখা ওই যাচ্ছে কিন্তু লাস্টে ইন্টারসেকশন ওয়াই স্যার ওইটা আচ্ছা হ্যাঁ, ইন্টারসেকশনটা আমি লিখে দিয়েছি ইন্টারসেকশন এখানে। হয় নাকি লিখছেন? আচ্ছা দেখো, বেসিক্যালি এই যে যেটা হচ্ছে, দিস ইজ সেম অ্যাজ এক্স এর যে সাবসেটটা পেয়েছিল, মানে এর মধ্যে থেকে শুধু তো ওয়াই এর পয়েন্টগুলো নিচ্ছে না, তাহলে ওয়াই এর সঙ্গে ইন্টারসেক্ট করে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ তাই ঠিক আছে স্যার। হ্যাঁ এইটাই। মানে ওয়াই এর ইন্টারসেকশন বাকি তো স্টপ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ মানে বাকি পয়েন্টগুলো আমি জাস্ট নিচ্ছি না, এক্স এর পয়েন্ট যেগুলো আছে সেগুলো বাদ, শুধু ওয়াই এর পয়েন্ট যেগুলো আছে সেগুলোই আমি নেব, যেগুলো ওয়াই নেই সেগুলো বাদ। সেই জন্য আমি জাস্ট ইন্টারসেক্ট করে নেওয়া মানেই তো হয়ে গেল, তাই না? তাহলে ব্যাপারটা ক্লিয়ার এটা? তো এখান থেকে আমি, যেহেতু এইটা ডাব্লুর সাবসেট, দুদিকে তুমি ওয়াইটাকে ইন্টারসেক্ট করে দাও, তাহলে ওয়াই ইন্টারসেক্ট সাবসেট অফ ডাব্লু ইন্টারসেকশন ওয়াই, এটা মানেই আবার জি, আর এইটা মানেই হয়ে গেল বল উইথ রেসপেক্ট টু ওয়াই। তাহলে দেখো, তাহলে আমরা কি দেখতে পেলাম, যে একটা বল পুরো জি এর মধ্যে ঢুকে আছে, তার মানে ওয়াইটা কি হলো, ইন্টিরিয়ার পয়েন্ট না? ইন্টিরিয়ার পয়েন্টের ডেফিনেশন মনে করছো, যে একটা পুরো নেবারহুড ঢুকে থাকবে, আর নেবারহুড মানেই এখানে বল। ঠিক, তাহলে মিলে যাচ্ছে ব্যাপারটা, বলো এবার কি বোঝা গেল না বোঝা যায়নি? ইজ ইট ফাইন? এই লাইনটা যদি বুঝতে পারো তাহলেই তো হয়ে গেল। স্যার ওইটা একটু ডাউট লাগছে স্যার। কোনটা? এই 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 লাইনটা? স্যার ইন্টারসেকশন। আচ্ছা দাঁড়াও দাঁড়াও এটাকে হ্যাঁ স্যার, বুঝা গেছে স্যার, বুঝা গেছে। আপনার ওটাতে ওয়াই এর মধ্যে যে অপারেটরটা আছে সেটা ওই পয়েন্ট করে এক্স এর যেটা অপারেটর আছে, আবার ওয়াই ইন্টারসেকশন মানে ওইটা সেই তো থাকছে, এক্স এর ওই বাকি পয়েন্টগুলো বাদ চলে যাচ্ছে। হ্যাঁ সেটাই তো বুঝা গেছে। এটা এটা তুমি এ দিয়ে বুঝতে পারো, যে ধরো এটা হচ্ছে পুরো এক্স, ঠিক আছে, এটা হচ্ছে পুরো এক্স, তার মধ্যে ওয়াই হচ্ছে এই পার্টটা, এইটুকুটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, হলো? আচ্ছা এবার এবার তুমি নিচ্ছ যে এটা হচ্ছে ওয়াই পয়েন্ট, এবার ওয়াই কে ঘিরে আমি একটা ছোট বল তৈরি করছি, তো এই বলটা তো এরকম হবে, তাই না? এই বলটা হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স, এই যে তুমি গোল করে যেটা দেখছো উইথ রেসপেক্ট টু এক্স। তো এই এই বলের মধ্যে আমার দু রকমের পয়েন্ট আছে, ওয়াই এর পয়েন্ট আছে, কিছুটা ওয়াই এর বাইরেরও পয়েন্ট আছে। বুঝতে পেরেছো কি পারোনি? আমি যদি লাল পয়েন্ট গুলো দিই, এগুলো হচ্ছে ওয়াই এর পয়েন্ট, ঠিক আছে, মানে যেটা ওয়াই এর সেটা তো এক্স এরও অবশ্যই, সেটা তো কোনো ডাউট নেই। আর কিছু এক্সট্রা পয়েন্ট আছে যেগুলো শুধু এক্স এ আছে কিন্তু ওয়াই এ নেই, সেগুলো গ্রিন দিয়ে আমি লিখছি, ঠিক? তাহলে যে বি আর এক্স কমা ওয়াই, এই যে এই জিনিসটা আমি পেলাম, এইটা হচ্ছে তোমার অল অল গ্রিন অ্যান্ড রেড পয়েন্টস, ঠিক? আর বি আর ওয়াই উইথ রেসপেক্ট টু ওয়াই ইজ অল রেড পয়েন্টস অনলি। তাহলে এই রেড পয়েন্ট গুলো কারা? সেই সমস্ত পয়েন্ট যারা এই পুরো বলটাতে আছে এবং ওয়াই এ আছে। ওয়াই এর সঙ্গে ইন্টারসেকশন করলে তো শুধু রেডটাই পাবে, তুমি পাবে কিনা বলো? আমি ওই বলটার মধ্যে শুধু ওয়াই এর পয়েন্ট গুলোকে তুলে নিতে চাইছি, তো এই বলটার মধ্যে মানে এই বড় বলের মধ্যে ওয়াই এর পয়েন্ট গুলো কোনগুলো? যারা রেড অনলি রেড। তাহলে আমি বলতে পারি না যে বি আর ওয়াই ইজ সেম অ্যাজ বি আর এক্স ওয়াই ইন্টারসেকশন ওয়াই?
হ্যাঁ হ্যাঁ তার মানে এইটা হচ্ছে অল রেড অ্যান্ড গ্রিন, তার মধ্যে শুধুমাত্র আমি গ্রিন রেড গুলোকে নিচ্ছি। হুম 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 ইন্টারসেকশন নেওয়া মানেই তো সেটাই বোঝায়। হ্যাঁ 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 হুম, তাহলে আচ্ছা এইবার এবার কি ক্লিয়ার হলো এই জায়গাটা? আচ্ছা হুম, তো এটা হচ্ছে আমাদের মেন ব্যাপার। এটা ক্লিয়ার। হ্যাঁ, এবার এবার আমরা আসছি কনভার্সলি। কনভার্সলি মানে ধরলাম যে জি হচ্ছে একটা ওয়াই এর সাবসেট, ওয়াই নিজে আবার জি এক্স এর সাবসেট। হ্যাঁ, এটা ওপেন ইন, মানে তাহলে জি ইজ ওপেন ইন ওয়াই ডি ওয়াই। ঠিক আছে, তার মানে কি? তার মানে ফর এভরি ওয়াই বিলংস টু জি there exists a r such that the ball of radius r with respect to capital Y, এটা হবে ঠিক না? আমি যেহেতু ওয়াই এ আছি, তো আমি তো শুধু ওয়াই এর পয়েন্টগুলোই দেখতে পাচ্ছি। মানে এই পুরো তুমি যখন জি এর কথাটা ভাবছো, তখন তোমাকে ভাবতে হবে যে তুমি শুধু ওয়াই এ আছে, ওয়াই ছাড়া আর কিছু নেই বাইরে। তাহলে তো তোমাকে যে বলটা নিতে হবে সেটা তো ওয়াই এরই বল নিতে হবে না? কথাটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ করো একটু, তাহলে বুঝতে পারবো আমি। সাধন ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, তো তাহলে এইটা আমরা পাচ্ছি। ঠিক, আমাকে কি খুঁজতে হবে? আমাকে একটা ডাব্লু খুঁজতে হবে। ঠিক আছে, তো আমি ডাব্লুটাকে কি নেব? আমি তাহলে আমি কি করব? এই যে বলগুলো তুমি পাচ্ছ, তার মানে দেখো প্রত্যেকটা পয়েন্টের জন্যই তুমি একটা বল পাচ্ছ। তাহলে মানে এইভাবে আমি লিখতে পারি ব্যাপারটা। আচ্ছা, এই এই আরটাকে আমি বলছি আর ওয়াই। আর ওয়াইটা কেন লিখছি? কারণ এটা ওয়াই এর উপর ডিপেন্ড করে রেডিয়াসটা পাবো। ঠিক আছে, তাহলে দেন উই ক্যান রাইট হ্যাঁ, we can write d equals to union of all those balls such that y belongs to y belongs to g। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল? তার মানে বেসিক্যালি জিটা হচ্ছে, ধরো এটা এটা হচ্ছে জি। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্টকে ঘিরে একটা করে তুমি বল পাচ্ছ, এইখানে ঘিরে বল পাচ্ছ, যেখানে জায়গায় তুমি নিয়ে একটা করে বল পাবে। তাহলে এই যে যত বল পেলে সবার যদি ইউনিয়ন নাও, তাহলে এই পুরো জিটাই তো পাবে, তাই না? কারণ কোনো বলই তো জি এর বাইরে যাচ্ছে না, আর কোনো যে কোনো পয়েন্টে তো কোনো না কোনো বলের ভেতরে থাকছে। তাহলে এই ইউনিয়ন করলে তো তুমি পুরো জিটাই পাবে। বলো, জায়গাটা বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ স্যার, বুঝে গেছি। হ্যাঁ কি না বলো, সবাই বলো, তিনজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি করব? আমি এবার করব যে একটা ডাব্লু নেব। ডাব্লুটা হচ্ছে ইউনিয়ন অফ ওয়াই বিলংস টু ওয়াই, আর আমি সেই বলগুলোই নেব, শুধু এটা এক্স করে দেব। তার মানে দেখো, আমি আমি যে বলগুলো নিলাম কি না, ওই বলগুলোই নিয়েছি, কিন্তু আগের ছিল পিওর ওয়াই এর, মানে শুধু পিওর রেড পয়েন্টস এর বল ছিল। তার মধ্যে কিছু গ্রিন পয়েন্টসও আমি অ্যাড করতে পারি যদি এক্স এর পয়েন্টগুলো, যদি ডিস্টেন্সটা ওর ভেতরে চলে আসে। গ্রিন পয়েন্ট মানে এক্স এর পয়েন্ট, যেটা ওয়াই এ নেই। ঠিক আছে, তো সেই পয়েন্টগুলো তো থাকতে পারতো, সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি এক্সট্রা। তো অ্যাড করে দিলে সেটা কি হয়ে যাবে? বল উইথ রেসপেক্ট টু এক্স হয়ে যাবে। তাহলে সেই পয়েন্টগুলো আমি এখানে নিলাম, সেটা হচ্ছে ডাব্লু। তাহলে ডাব্লু দেখেন, ডাব্লু ইজ ওপেন ইন এক্স হয়ে যাবে না? এক্স এর মধ্যে বলের ইউনিয়ন মানেই তো ওটা ওপেন। ইচ বল ইজ ওপেন, তাহলে ইউনিয়ন অফ ওপেন সেট ইজ ওপেন। তাহলে এটা এক্স এর ওপেন হয়ে গেল। তাহলে তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো দেখো, এবার যদি আমি দুদিকে ওয়াই ইন্টারসেকশন করি, ডাব্লু ইন্টারসেকশন ওয়াই ইজ ইউনিয়ন অফ
দেখো এই পুরো জিনিসটার সঙ্গে ওয়াইটাকে ইন্টারসেকশন করা। হ্যাঁ, এবার ডিস্ট্রিবিউটিভ ল লাগা, ডিস্ট্রিবিউটিভ ল যদি আমি লাগাই তাহলে এই ওয়াইটা ঢুকে যাবে ভেতরে, তাহলে এটা ইউনিয়নটা বাইরে চলে যাবে, আমি এখানে পেয়ে যাব এটা হয়ে যাবে। দেখো এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম, আমরা অ্যাপ্লাই করলাম যে ডি মর্গান না না ডি মর্গাস না, ডিস্ট্রিবিউটিভ ল। না ওটা তো কমপ্লিমেন্ট হয় এটা হয়ে যায় ইউনিয়ন অফ, মানে সি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি। হ্যাঁ, মানে ইউনিয়ন হয়ে যাচ্ছে সবার এই ধরনের সেটগুলোর ইউনিয়ন, তাহলে এই ধরনের সেটগুলোর ইউনিয়ন, বুঝতে পেরেছো? তো ওটা এখানে আমরা কি অ্যাপ্লাই করলাম, ডিস্ট্রিবিউটিভ ল। ওকে, আচ্ছা আর এইটা মানেই তো আমার তাহলে এই জিনিসটা কি হলো, এই জিনিসটাই তো হচ্ছে, এইটা মানেই তো আমি জানি উইথ রেসপেক্ট টু ওয়াই বল, তাই না? তাহলে এই পুরো জিনিসটা কি দাঁড়ালো, এই পুরো জিনিসটাই তো জি। তাহলে আমরা প্রমাণ করলাম কি, সো উই প্রুভড জি ইকুয়ালস টু ডাব্লিউ ইন্টারসেকশন ওয়াই, ওয়্যার ডাব্লিউ ইজ ওপেন ইন এক্স। তাহলে দেখো ব্যাপারটা বোঝা গেল। তাহলে আমি কি করলাম, জিটাকে ইউনিয়ন অফ বলস লিখলাম উইথ রেসপেক্ট টু ওয়াই, এবার সেই বলগুলোকে চেঞ্জ করে আমি উইথ রেসপেক্ট টু এক্স করে নিলাম, তাহলে বলগুলো একটু ইনক্রিজ হয়ে গেল, বড় হয়ে গেল। বড় মানে রেডিয়াসটা বড় নয়, এক্সট্রা পয়েন্ট ঢুকলো, এক্স এর যে পয়েন্টগুলো এক্সট্রা ঢুকলো, মানে কিছু গ্রিন পয়েন্টস অ্যাড হলো। আগের গুলো ছিল পিওরলি ওয়াই এর পয়েন্টগুলো, মানে পিওরলি রেড পয়েন্টস এর বল ছিল, পরে কিছু গ্রিন পয়েন্ট তোমার অ্যাড হলো, সেগুলো হচ্ছে তোমার ডাব্লু। কথাটা বুঝতে পেরেছো? তাহলে আবার তুমি পরে আবার ওয়াই এর সঙ্গে ইন্টারসেকশন করলে, তার মানে ওয়াই এর সঙ্গে ইন্টারসেকশন করা মানেই কি রেড পয়েন্ট বাতিল, গ্রিন পয়েন্ট বাতিল দেওয়া, বাদ করে দেওয়া, তার মানে আলটিমেটলি তুমি আবার ওই রেডটাই তো ফিরে পেলে, তাই না? সো এই জিনিসটাই বোঝা আর কি, ঠিক আছে? সো এটা সেট থিওরির দ্বারা আমি দেখিয়ে দিলাম যে এটা কেন জি এর সঙ্গে সমান হবে। বলো কোথাও কোনো ডাউট আছে? না স্যার নেই, ঠিক আছে। তো তাহলে স্যার পরের চ্যাপ্টার শুরু করুন, 6 में নাকি কালকে হওয়ার কথা ছিল। তারপরে তো বাকি আরেকটা থিওরেম যেটা আছে যে এনি সাবস্পেস অফ এ সেপারেবল মেট্রিক স্পেস ইজ সেপারেবল, ওটা জাস্ট এই বেসিক্যালি এই জিনিস, হ্যাঁ ওটা একই রকম আছে, একই রকম আছে, কোনো অসুবিধা হবে না। ওকে, নেক্সট হচ্ছে আমরা আসছি কমপ্লিট মেট্রিক স্পেস। হ্যাঁ, তো কমপ্লিট কাকে বলে তার সেটা বোঝার জন্য, হ্যাঁ কমপ্লিট বোঝার জন্য আমাদেরকে প্রথম বুঝতে হবে সিকোয়েন্স। এখানে সিকোয়েন্স বুঝতে হবে, আর সিকোয়েন্সের তাহলে আমাদের এখানে শিখতে হবে কি সিকোয়েন্স কাকে বলে, সেটা তো আমরা অবভিয়াসলি জানি, ঠিক কি না? সিকোয়েন্সের কনভার্জেন্স, তার কনভার্জেন্স বুঝতে হবে। 2 নম্বর কচি সিকোয়েন্স কাকে বলে। আচ্ছা বলো এই জিনিসগুলো তোমরা আগেই পড়েছো কি পড়োনি? সিকোয়েন্স, কনভার্জেন্স অফ সিকোয়েন্স, কচি সিকোয়েন্স, বলো এখানে কোনো ডাউট আছে? পড়া আছে, হ্যাঁ হালকা পড়া আছে, তবে ডেফিনিশনটা একটু দিয়ে দিতে হবে। প্রণেশ কি কচি বলছো? সিকোয়েন্সটা তো স্যার লাস্টের সাইডটা আপনার, মানে লাস্টের দিকটা যেটা মানে লাস্টের যে ডিফারেন্সটা সেটা তো এপসাইলনের দিকে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি তাই, হ্যাঁ হ্যাঁ ওই n প্লাস p আর প্লাস মানে xn প্লাস p মানে xn, হ্যাঁ। মোট লেস দ্যান এপসাইলন n গ্রেটার দ্যান ইকুয়াল। আচ্ছা শোনো, এবার আমি প্রথমে রিয়েল সিকোয়েন্স দিয়ে কাজ করছি। হ্যাঁ, তো আমরা রিয়েল সিকোয়েন্সের কনভার্জেন্স কি জানতাম, যে লেট xn be a real sequence, be a real
সিকোয়েন্স, ঠিক আছে, রিয়েল সিকোয়েন্স হলো, দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়ালস টু l। এই কথাটার মানে হচ্ছে যে ফর এভরি এপসিলন পজিটিভ there exists a capital N such that mod of xn minus l is less than epsilon for all n greater than n। এই জায়গাটা এটাই তো ছিল, এটা নিয়ে কোনো ডাউট আছে বলো? না স্যার। আচ্ছা, হ্যাঁ, এইবার হচ্ছে আমরা কি করছি যে আমরা একটা সিকোয়েন্স নিচ্ছি। সো এইবার আমরা চলে আসো, সো উই হ্যাভ, তাহলে আমাদের কাছে কি আছে, এক্স ডি একটা মেট্রিক স্পেস, ঠিক, মেট্রিক স্পেস আছে। তাহলে আমরা একটা সিকোয়েন্স নিয়েছি, সিকোয়েন্স মানে কি, ফর অল এন, সিকোয়েন্স নাও মানে কি এক্স এন বিলংস টু এক্স, মানে প্রত্যেকটা এন এর জন্য এক্স এন গুলো এক্স এ আছে। তাহলে কি হয়ে গেল, এক্স এন তাহলে একটা সিকোয়েন্স ইন এক্স হয়ে গেল। তাহলে এক্স সিকোয়েন্স হয়ে গেল, এটা বুঝতে পেরেছো, এক্স এর সিকোয়েন্স হয়ে গেল। তাহলে এখানে তাহলে লেট এল বি এ পয়েন্ট ইন এক্স, তাহলে এলটাও কোথাকার পয়েন্ট হবে, এক্স এরই পয়েন্ট। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়ালস টু l বলতে আমরা কি বুঝি, হোয়াট ডু উই মিন বাই দিস, হোয়াট ডু উই মিন বাই দিস, ঠিক আছে। তাহলে এই জিনিসটার মানেটা কি, এইটার মানেটা কি, তাহলে এখন আমাদের হাতে ডি আছে, এই ডি দিয়ে রেসপেক্টে আমাকে বলতে হবে। তাহলে আমরা একই রকম ভাবে ডেফিনেশনটা, ডি অফ হ্যাঁ ডি অফ xn কমা l l সমান লেস দেন epsilon। হ্যাঁ, তাহলে এই যে এই জায়গাটা, এটা এই মড অফ xn মাইনাস l, এই জিনিসটাই তো বেসিক্যালি ওটা ডিসটেন্স বিটুইন ম্যাট্রিক্স। xn কমা l, মানে xn আর l এর মধ্যেকার ডিসটেন্স, ঠিক আছে না। তো আমাকে জাস্ট সেম ডেফিনেশন, ফর এভরি epsilon positive there exists a capital N such that এখানে ক্যাপিটাল N belongs to মানে ন্যাচারাল নাম্বার বলতে হবে, হ্যাঁ, such that distance of xn comma l is less than epsilon for all n greater than n। বোঝা গেল? তো এইটা হয়ে গেল আমাদের কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স। আচ্ছা, এরপরে চলে আসছে কি, কচি সিকোয়েন্স কাকে বলে? কচি সিকোয়েন্স হচ্ছে যে একটা সিকোয়েন্স xn সিকোয়েন্স ইন x is said to be Cauchy sequence if for every positive epsilon, ঠিক আছে, there exists a capital N belongs to natural number such that কি হবে, distance between, তাহলে এই n এর পরে যে কোনো দুটো নাম্বার নাও, xn আর xm নাও, তাদের ডিসটেন্স কি হবে, লেস দেন এপসিলন হবে ফর অল n, m গ্রেটার দেন, এখানে ইকুয়ালস টু দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এই যে কথাটা এখান থেকে এই যে এই কথাটা লেখা যাবে যে ডিসটেন্স বিটুইন xn, xn প্লাস p is less than epsilon for all n greater than equals to n and for all p, for all p মানে p এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, সব হতে পারে, ঠিক আছে। কারণ এখানে এই এমটা বেসিক্যালি আমরা কি ধরলাম, এমটা ধরলাম n এর থেকে বড়, আর n এর থেকে যদি এটা বড় হয় তাহলে n প্লাস p লেখা যাবে। এবার কত বড় তার উপর ডিপেন্ড করে p এর ভ্যালু 1 হবে না, 2 হবে না, কি হবে। তাহলে এটা হলো আমার কচি সিকোয়েন্স, বোঝা গেল? স্যার বলছি স্যার কনভার্জেন্সটা একবার বার করার না, মানে ম্যাট্রিক্সে কনভার্জেন্স আছে, একবার কনভার্জেন্সটা একবার দেখি।
দেখে ও নাও। মানে তাহলে n টেন্ডস টু ইনফিনিটিতে এক্সেলটা l আছে, মানে আর হ্যাঁ। ওইটার মতোই তো। সেম, হুবহু সেম, শুধু ওই মডের জায়গাটাই আমি ডি দিয়ে লিখতে হবে, কারণ এখানে মড ইজ নট ভ্যালিড। और d of x and l সমান mod ওইটা xn minus l less than epsilon, ওইটাই তো। হ্যাঁ, ওটাকেই আমাকে লিখতে হবে ডি অফ xn কমা এল। l আর ঠিক ডি আছে, মানেই তো ডিস্টেন্স, xn আর এল এর মধ্যে দূরত্ব, ডিস্টেন্স। মানে একদম খুব কম xn equal to মানে tends to infinity epsilon লিখছেন। হ্যাঁ, মানে একটা epsilon দিকে, থেকেও ছোট, হ্যাঁ এপসিলন থেকে ছোট হয়ে যাবে। মানে যেটা পজিটিভ যে ডিস্টেন্সটা ভাবা হবে তার থেকে ছোট। হ্যাঁ, বোঝা যাচ্ছে তাহলে? ঠিক আছে এটা। হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, তাহলে আমরা একটা থিওরেম জানি। কি থিওরেম জানি? রিয়েলেও পড়েছিলাম। থিওরেমটা হচ্ছে যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স, every convergent sequence is consistent, হ্যাঁ নাকি? every convergent sequence is consistent, কিন্তু স্যার হ্যাঁ এটা কনভার্সটা ট্রু নয় কিন্তু। yes, but the converse is not true. Converse is not true. তার এক্সাম্পল হচ্ছে, ওই স্যার একটা মাইনাস, মানে ওই যে সিরিজটা অল্টারনেটিং সিরিজটা থাকে না? না ওটা না, এইটা দেখো, let x equals to open 0 1, হ্যাঁ কমা, হ্যাঁ বুঝতে পেরেছো, ওপেন 0 1, তার মানে ওপেন 0 1 এর যে সেটটা আছে রিয়েলের সাবসেট, সেইটা তোমার ধরো x, মানে এটাই হচ্ছে আমার মেট্রিক স্পেস। আর তাহলে ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা হচ্ছে ইউজুয়াল, দুটো পয়েন্টের মধ্যে ইউজুয়াল ডিস্টেন্স আমরা যেটা বুঝি, রিয়েলে যেটা বুঝি সেটাই ডিস্টেন্স। ঠিক আছে, মানে মড দিয়ে যেটা ডিস্টেন্স আমরা বুঝি। কথাটা বুঝতে পেরেছো? তাহলে নাও ইউ টেক কনসিডার, স্যার বলছি স্যার, মানে রিয়েলে যে ডিসটেন্সটা হয় সেটা মোড দিয়ে, কিন্তু আপনার যেটা এ ডিসটেন্সটা হয় যেটা ওটা তো 2D ডিসটেন্স, ওই x স্কয়ার প্লাস y স্কয়ার দুটো বাদ দিয়ে। হ্যাঁ সেটা তো ওই প্লেনের উপরে পয়েন্টগুলো থাকতে হবে, তাই না? ঠিক আছে। এটা তো একটা জাস্ট লাইন, এই লাইন সেগমেন্ট, এটা 1 এটা 0, এর মধ্যে দুটো পয়েন্ট শুধু নিচ্ছ, যে কোনো দুটো পয়েন্ট, তাদের ডিস্টেন্স কত? p মাইনাস a। তাহলে কনসিডার দ্য সিকোয়েন্স 1/n। তাহলে 1/n পয়েন্টগুলো কোথায় আছে? যেখানে n এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়ালস টু 2। আচ্ছা তুমি এখানে নিয়ে নাও, ক্লোজ নিয়ে নাও, এটা এই ডান দিকটা ক্লোজ যদি নিয়ে নাও, তাহলে এখানে n এর গ্রেটার দেন ইকুয়ালস টু 1 নিলেও কোনো অসুবিধা নেই, কারণ n এর ভ্যালু যখন 1 তখন 1/1 পয়েন্টটা 1 হয়ে যাবে, সেই জন্য এটাকে ক্লোজ নিতে হবে, নাহলে n গ্রেটার দেন ইকুয়ালস টু 2 নিতে হবে, যেটা তোমার খুশি। ওকে, তাহলে দেখো আমরা কি জানি? আমরা জানি যে এই সিকোয়েন্সটা 0-তে কনভার্জ করে, কিন্তু 0 কি তোমার স্পেসে আছে? 0-কে তুমি চেনোই তো না। ওপেন 0 1 মানে কি? 0 তো নেই ওখানে, তাহলে এই সিকোয়েন্সটা কি কনভার্জ করতে পারছে? না, হ্যাঁ, 0 বলে তো কিছু নেই মানে সেটটাতে জিরো নেই না, 0 একটা এলিয়েন মানে যেটাকে তুমি চেনো না, so 0 is an alien and we do not know the existence of aliens. কথাটা ঠিক কিনা? তাহলে আমরা বলতে পারি না যে 1/n সিকোয়েন্সটা কনভার্জ করছে, কিন্তু এটা তো কচি সিকোয়েন্স। হ্যাঁ, this sequence is কচি, but it is not convergent. বলো ঠিক আছে? তাহলে আচ্ছা এবার বলো, এই থিওরেমটার প্রুফ কি আমাকে করতে হবে, না এটা পারবে তোমরা করতে? না স্যার, করার এটা দরকার নেই। হ্যাঁ, এটা এর আগে আমি করেছি, এখন আর করা মানে হয় না, ঠিক না? তো এইটা আমরা বলবো। আচ্ছা, আরেকটা জিনিস যে এভরি সিকোয়েন্স, বলছি
এটা তো আপনার আছে থিওরাম 2.1.2, হ্যাঁ মানে এই বইটাতে আছে তো? হ্যাঁ আছে তো, অবশ্যই আছে। আর এর আগের থিওরেমটা হচ্ছে 2.11, যেটা বলছে যে যদি কোনো সিকোয়েন্সের লিমিট থাকে তাহলে সেই লিমিটটা ইউনিক হবে, মানে একটাই লিমিট পাবে তুমি, এমন নয় যে একের বেশি লিমিট থাকবে। একটা সিকোয়েন্স একটা পয়েন্টেই কনভার্জ করতে পারে, তার বেশি পয়েন্টে কনভার্জ করবে না। ঠিক আছে, এটা তো তোমাদের জানাই আছে। হ্যাঁ, এগুলোতে কোনো আলাদা করে শেখার কিছু নেই। ওকে, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা এবার আমরা আমরা এবার কি শিখবো? হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট, এটাও কিন্তু আগে আমাদের জানা জিনিস, তাও এটা আরেকবার আমার বলা উচিত। থিওরেম 2.1.3, এটা কি বলছে যে লেট xn be a Cauchy sequence। ঠিক আছে, এটা হচ্ছে Cauchy sequence and xrn কি xrn এটা হচ্ছে একটা সাবসিকোয়েন্স, ইজ এ সাবসিকোয়েন্স। আমি ধরলাম কি লেট xrn কনভার্জ করছে l এ, তাহলে দেখো সিকোয়েন্সটা কচি, তাহলে আমি জানি না যে একটা সিকোয়েন্স যদি কচি হয় তাহলে কনভার্জ করতেও পারে আবার নাও করতে পারে। আগে দেখলাম কনভার্জ করছে না, কথাটা বোঝা গেল কি না? কিন্তু আমরা দেখছি যে একটা সাবসিকোয়েন্স কিনা কনভার্জ করছে, দেন xn কনভার্জেস টু l। তাহলে তাহলে এই থিওরেম দ্বারা কি বোঝাচ্ছে যে একটা কচি সিকোয়েন্সের যদি একটা সাবসিকোয়েন্স কনভার্জ করে তাহলে পুরো সিকোয়েন্সটাকেই কনভার্জ করতে হবে। স্যার বলছি, হ্যাঁ মানে এটা মানে একটা সিকোয়েন্সের যদি সাবসিকোয়েন্স কনভার্ট করে তাহলে টোটাল সিকোয়েন্সটা কনভার্ট করবে। হ্যাঁ, আর টোটাল সিকোয়েন্স যদি কনভার্জ করে তাহলে যে কোনো সাবসিকোয়েন্সও সেম পয়েন্টে কনভার্জ করবে। তার মানে একটা সাবসিকোয়েন্স কনভার্জ করা মানে সমস্ত সাবসিকোয়েন্স কনভার্জ করা। কচি গিভেন দ্যাট দ্য সিকোয়েন্স ইজ কচি। হ্যাঁ বলো, এটার প্রুফ কি আমি করব না এটা তোমরা? এটা স্যার একটু বলে দিন, একটু এটা করে দিন। আচ্ছা এটা আমাকে বলে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করছি দেখো, তাহলে সাবসিকোয়েন্সটা কোথায় কনভার্জ করছে? এতে কনভার্জ করছে, ঠিক আছে। আচ্ছা তাহলে জিনিসগুলো ভালো করে দেখবে। তাহলে আমরা কি জানি কচি সিকোয়েন্সের ডেফিনেশন অনুযায়ী, হ্যাঁ, লেট এপসিলন একটা পজিটিভ নাম্বার আমি নিলাম, ঠিক আছে, দেন দেয়ার এক্সিস্টে n1 একটা আমি নাম্বার পাবো, ন্যাচারাল নাম্বার পাবো n1 such that কি হবে, such that যে ডিস্টেন্স বিটুইন, দেখো এইখানে মড কখনোই দেবে না, ভুল করেও মড দেবে না, কারণ মড ইজ নট ডিফাইন্ড ইন এ মেট্রিক স্পেস। মেট্রিক স্পেসে ডি ডিফাইন্ড, সো সবসময় তোমাকে ডি দিয়ে জিনিসগুলোকে লিখতে হবে। তাহলে ডিস্টেন্স বিটুইন এক্স এন অ্যান্ড এক্স এম ইজ লেস দ্যান এপসিলন। আচ্ছা এখানে আমি এপসিলন বাই 2 করবো, কারণ পরে ওটাকে এপসিলন বানাতে চাই, সেই জন্য এপসিলন বাই 2 করতে হবে। তুমি এপসিলন দিয়ে লিখলেও কোনো ক্ষতি কিন্তু নেই, এটা মাথায় রেখো, কিন্তু দেখতে ভালো লাগার জন্য এটা জাস্ট অলংকার, আর কিছুই না। সো এটা হবে ফর অল এন এম গ্রেটার দেন ইকুয়ালস টু n1। তাহলে n1 এর থেকে যদি বড় হয় nm, তাহলে ওদের ডিসটেন্স কি হবে, এপসিলন বাই 2 এর চেয়ে কাছাকাছি হয়ে যাবে। ওকে, এটা আমরা পেলাম কি, ডিউ টু, এই পুরো জিনিসটা পেলাম ডিউ টু কচিনেস অফ xn।
কার কার স্পিকারটা বাজছে বলো তো একটু। ও স্যার ওই প্যান্ডেল এসে সামনে আছে না অফ করে দিন। হ্যাঁ ঠিক ওকে। সো ডিউ টু কচিনেস অফ এক্সএন আমরা এটা পাচ্ছি। আচ্ছা এবার আমরা এইটা আসি, এই যে এখান থেকে কি পাচ্ছি, অ্যাজ এক্স আর এন কনভার্জেস টু এল when n goes to infinity, then এইটার জন্য আমি কি পাবো, একটা n2 পাবো, that exists a n2 belongs to natural such that distance between x r n minus l আচ্ছা আমি এটাকে আর এন, ঠিক আছে এটা স্যার কমা হবে। ও হ্যাঁ ঠিক ঠিক বলেছে, এটা কমা হবে। দিস ইজ লেস দ্যান এপসিলন বাই 2 ফর অল n greater than equals to n2 হলো। আচ্ছা এইবার তাহলে ভাবো, এবার আমরা কি করব, আমরা দেখাবো যে এই পুরো এক্সএনটা কনভার্জ করছে এল এ, তার মানে আমাকে এমন একটা এন পেতে হবে যে যার পরে যদি এনটা তার থেকে যদি বড় হয়, ডিস্টেন্স বিটুইন এল আর ওই এক্সএন এর ডিস্টেন্স কিন্তু কি হয়ে যাবে, এপসিলন বাই এপসিলনের থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে আমি এনটা কিভাবে নেব, ঠিক আছে। তো এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে সাবসিকুয়েন্স হয় তখন এই আর আর এনটা একটা ইনক্রিজিং সিকোয়েন্স হয়, মানে আর1 ছোট, তারপরে আর2 ওর থেকে বড়, তারপরে আর3 আর4, এইভাবে এরা কিন্তু ইনক্রিজিং সিকোয়েন্স হয়, বোঝা গেল। তাহলে লেট n ইকুয়ালস টু ম্যাক্স অফ, তাহলে এনটা কার থেকে বড় হবে, n1 এর থেকেও বড় হবে, এবং n2 লিখবো না আমি এখানে, এখানে লিখবো আর n2, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কারণ এইখানে পয়েন্টগুলো দেখো, এক্স এর সাবস্ক্রিপ্ট গুলো হচ্ছে n, আর এখানে এক্স এর সাবস্ক্রিপ্ট গুলো আর এন দিয়ে, ওই জন্য আমি এখানে আর n2 দেব। এটা কিন্তু আমাকে একটু খেয়াল রাখতে হবে, ব্যাস আর কিছুই খেয়াল রাখতে হবে না। এইবার তুমি লক্ষ্য করো ব্যাপারটা, তাহলে তার এটার মানেই হচ্ছে যে দিস n ইজ বিগার দ্যান ইকুয়ালস টু n1 থেকেও বড়, আবার এই nটা আর n2 থেকেও বড়, ঠিক আছে। তাহলে কি আমি লিখতে পারি, তাহলে আমি লিখতে পারি যে নাও ডি অফ এক্স এন, আচ্ছা নাও ফর এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন এর থেকে বড়, মানে এটা গ্রেটার দ্যান, তার মানে কি দিস ইমপ্লাইজ স্মল এনটা n1 এর থেকেও বড় অ্যান্ড স্মল এনটা আর n2 থেকেও বড়, দুটোর থেকেই কিন্তু বড়। তাহলে আমি বলতে পারি যে এক্স এন কমা এল, এবার তুমি লাগাও, কি লাগাবে, আচ্ছা এবার আমাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগাতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আমি একটু যদি মানে রিয়েলে ব্যাপারটা যদি ভাবার চেষ্টা করি, মানে জিনিসগুলো একই রকম, রিয়েলে ব্যাপারটা ভাবলে আই থিঙ্ক বেটার হবে জিনিসটা। তাহলে এইটাকে তুমি লেস দেন ইকুয়ালস টু করতে পারো ডি অফ এক্স এন কমা এক্স আর এন টু প্লাস ডি অফ এক্স আর এন টু কমা এন কমা এল, হ্যাঁ ওকে। এইবার তুমি দেখো, তাহলে এই এনটা এ ক্যাপিটাল এন এর চেয়ে বড়, আর এই এই পুরো জিনিসটাও ক্যাপিটাল এন এর চেয়ে বড়, তাহলে দুটোই ইন্ডেক্স হচ্ছে ক্যাপিটাল এন এর চেয়ে বড়, তাহলে এদের মধ্যে দূরত্ব নিশ্চয়ই এপসিলন বাই 2 এর চেয়ে ছোট হবে, হ্যাঁ কি না বলো। এটা কচি থেকে আমরা তো পেলাম, তাই না। দুটোই ইন্ডেক্স যদি এই ইন্ডেক্স এই ইন্ডেক্সটা দুটোই যদি বড় হয় n1 এর চেয়ে, তাহলে কি হবে, n1 এর চেয়ে বড় হতে হবে, ঠিক কি না।
তাহলে এখন বলো আর এন টু কি এন ওয়ানের চেয়ে বড়? না, সেটা আমি জানি না। আচ্ছা দাঁড়াও, আর এন টু টা এন ওয়ানের, আমার কি লাগবে? আর এন টু টা এন ওয়ানের চেয়ে বড় লাগবে। ও আই সি। আর এন টুটাকে আমাকে এন ওয়ানের চেয়ে বড় লাগবে। এনটা এন ওয়ানের চেয়ে বড় ঠিক আছে, কিন্তু আর এন টুটা, আচ্ছা দাঁড়াও, তো আমাকে করতে হবে আর এন, এই এই দাঁড়া, ওটাকে আমাকে এন ওয়ান লিখলে হবে না ওইভাবে। দুটোর থেকেই বড়, তাই তো? আর just a second. আর এন ওকে, আর এন, এখানে এন টু দিলে হবে না, ওখানে দাঁড়াও, এইটাকে আমি এইটাকে এন টু রাখছি। ওকে, এন টু রাখছি, এটা দরকার নেই, এন টু রাখছি। তাহলে বড়, তাহলে আমার এক্সএন, আর এদিকে আমি করতে চাই আর আর এন। তাহলে এই এনটা আমার কার থেকে বড়? এই আর এনটা আমার নিশ্চয় এন টুর থেকেও বড়। তো এন, ক্যাপিটাল এন ইজ অবভিয়াসলি গ্রেটার দেন ইকুয়ালস টু এন টু। তাহলে আর এন অবভিয়াসলি গ্রেটার দেন, মানে যাই হোক ওটা হবে, তো এটা লেস দেন এপসিলন বাই টু, তাহলে স্যাটিসফাই করে যাচ্ছে। আর এনটা, আর এনটা কি এন ওয়ানের চেয়ে বড়? তাহলে আমাকে এক কাজ করতে হবে, বুঝতে পেরেছো? এইখানে আমাকে এই যে এই এন টুটা যখন আমি পাবো, এই এন টুটা তো আমি যত খুশি বেশি নিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এমনভাবে আমি এন টুটা চুজ করবো, সাচ দ্যাট, মানে এখানে একটা রেস্ট্রিকশন দিয়ে দেবো, সাচ দ্যাট অ্যান্ড এন টু, আর এন টু এটা গ্রেটার দেন এন ওয়ান হবে, এটাও যেন স্যাটিসফাই করে, এরকম ভাবে আমি এন টুটাকে চুজ করব। ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? তাহলে দেখো এই আর ওয়ান আর এনটা যেহেতু তোমার এন ওয়ানের চেয়ে বড় হয়ে যাবে, তাহলে এটাও এন ওয়ানের চেয়ে বড়, এটাও এন ওয়ানের চেয়ে, তখন এটা এপসিলন বাই টু এর চেয়ে ছোট। এবার ঠিক আছে। এবার দেখো আর এন এল, এটা তখন কনভার্জেন্স থেকে আমি পেয়ে যাচ্ছি এটাও এপসিলন বাই টু এর চেয়ে ছোট। তাহলে আলটিমেটলি পুরোটা এপসিলন চেয়ে ছোট হয়ে গেল। তাহলে দিস ইমপ্লাইজ এক্সএন কনভার্জেস টু এল। তো এইখানে একটু মডিফিকেশন আমার দরকার হচ্ছে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এটা আমরা করতে পারবো কারণ আমি যত খুশি বড় এন টু নিতে পারি। তাহলে আমি এমন বড়, এত বড় নিলাম যাতে আর এন টুটা এন ওয়ানের চেয়ে বড় হয়, ওটা আমি নিতেই পারবো ওইভাবে। বলো বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার, বুঝে গেছি। মানে আর এন ওয়ান আর এন টু, ওটা তো আর এন মানে আর এনটাই তো এন ওয়ান এর থেকে বড় নাকি? হ্যাঁ, আর এন টুটা এন ওয়ানের চেয়ে বড়, এইভাবে আমি এন টুটাকে চুজ করছি। ঠিক আছে, আর এনটা চুজ করছি যে এন ওয়ান আর এন টু দুটোর থেকেই বড়। ঠিক আছে, তাহলে জিনিসগুলো আমার হিসাবটা মিলে যাবে। আমাকে কন্ডিশনগুলো দেখতে হবে যে ম্যাচ করছে কিনা। আমার এইখানে দরকার, এইখানে দরকার যে আর এনটা আর এনটা এই দুটোই যেন আমার এন ওয়ানের চেয়ে বড় হয়, তবেই তো আমি এইটা লাগাতে পারবো না।
এইটা আমি হ্যাঁ, তখনই হ্যাঁ, লাগাতে ওটা- পারবো যদি এই কন্ডিশনটা আমরা তখন লাগাতে পারবো যদি দুটোই হয়, দুটোই n1 এর চেয়ে বড় হয়। বুঝতে পেরেছো? সেই জন্য আমাকে আর এনটা কার থেকে বড় লাগবে, n1 এর চেয়ে বড় লাগবে। আর আর-এনটা আমি ওই জন্য করেছি কি, এনটা n2 থেকেও বড়। n2 থেকে বড় মানে কি, তাহলে আর-n2টা আর n1 এর চেয়ে বড়, n1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। তো এই কন্ডিশনটা আমার স্যাটিসফাই করে যাচ্ছে। বুঝতে পেরেছো? এনি ডাউট আছে? আর কোনো ডাউট আশা করি থাকা না স্যার, ডাউট নাই, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর-n গ্রেটার দেন আর-n2 আর আর-n2 গ্রেটার দেন n1। হ্যাঁ, এবার ম্যাচ করে যাচ্ছে তাহলে হিসাবটা। ঠিক আছে, আর এটাও আমার স্যাটিসফাই করে যাচ্ছে, কারণ ওই ইকুয়াল টু যেহেতু দেওয়া আছে সেই জন্য এখানে n দিলে অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা, কমপ্লিট কেন বলছি কথাটা, কমপ্লিট আসছি বাবা, মানে ওটা এখনো আসেনি, দাঁড়াও না, অত ব্যস্ত হলে কি হবে? কমপ্লিট আমি তখনও আসেনি। আচ্ছা, তোমাদের অডিও কি ঠিকঠাক শোনা যাচ্ছে? কারণ আমার নেট মনে হয় শেষ হয়ে গেল, আমাকে নেটটা চেঞ্জ করতে হবে, দাঁড়াও। অডিও স্যার শোনা যাচ্ছে, মানে পরিষ্কার শোনা যাচ্ছে। অনেক সময় রাত্রির দিকেই গোলমালটা বেশি, এখন ও পরিষ্কার আছে। না, আমার নেটটা আজকে আমি অনেকটা ইউজ করে ফেলেছি, চেঞ্জ করতে হবে। ওকে স্যার রেকর্ডিংটা দিবেন? হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, তাহলে এটা প্রমাণ হয়ে গেল তাহলে। ঠিক আছে, এটা তাহলে প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার আসছি আমরা কমপ্লিট মেট্রিক স্পেস। কমপ্লিট মেট্রিক স্পেস বলতে আমরা কি বুঝছি? তাহলে কমপ্লিট মেট্রিক স্পেস তাকেই আমরা বলবো। স্যার বোর্ডটা আছে না স্যার? ওহো, তিনটে দেখা আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার ঠিক আছে, ঠিক আছে তো? হ্যালো, স্যার স্যার ঠিক আছে ঠিক আছে। সো কমপ্লিট মেট্রিক স্পেস আমরা কাকে বলছি? তাহলে কমপ্লিট মেট্রিক স্পেস সেইগুলোকে বলা হয় যেখানে কচি সিকোয়েন্স হলেই কনভার্জ করে যাবে। ঠিক আছে, সো xd মানে মেট্রিক স্পেস is said to be complete if every Cauchy sequence is convergent. বুঝতে পেরেছো? তাহলে কমপ্লিট মেট্রিক স্পেস হলে লাভ কি, যে কচি হলেই কনভার্জ করে যাবে। বলো, এই জায়গাটা ক্লিয়ার হলো? কচি হলেই যদি কনভার্জ করে যায় তাহলে আমরা তাকে বলবো কমপ্লিট মেট্রিক স্পেস। এক্সাম্পল যেমন দেখো, যে আর উইথ ইউজুয়াল, ডিইউ মানে বুঝবে ইউজুয়াল মেট্রিক। ঠিক আছে, ইউজুয়াল মানে ওই যে মড দিয়ে যেটা আমরা লিখছি, ইজ কমপ্লিট। কারণ আর এর ক্ষেত্রে আমরা কি হয়, যে কোনো সিকোয়েন্স যদি কচি হয় তাহলে কনভার্জ করে যায়, তাই না? এটা আর এর ক্ষেত্রে আমরা পড়েছি, ওই সুপ্রিমাম প্রপার্টি ইউজ করে এটা প্রমাণ করা যায়। ঠিক আছে, হ্যাঁ স্যার। তো এটা একটা হলো। দুই নম্বর আমরা বলতে পারি যে ওপেন 0 1 তার মধ্যে ইউজুয়াল মেট্রিক দিয়ে এইটা নট কমপ্লিট, এইটা কিন্তু কমপ্লিট নয়। কারণ একটু আগেই আমরা দেখলাম যে 1/n এর সিকোয়েন্সটা কচি হচ্ছে কিন্তু কনভার্জ করছে না। তার মানে এই সেটটা জিরোটা বাইরে থাকছে। হ্যাঁ, জিরোটা বাইরে থাকছে, যার ফলে এটা কিন্তু কমপ্লিট হলো না। বোঝা গেল? আমার দরকার কি, যে কোনো সিকোয়েন্সকে কচি হলে কনভার্জ করতে হবে। কোনো একটা সিকোয়েন্স যদি কচি হয় কিন্তু কনভার্জ না করে তাহলে সেটাকে আমরা কমপ্লিট বলতে পারবো না। কথাটা বোঝা গেছে?
তাহলে ডেফিনেশনটা কিন্তু আমাদেরকে মনে রাখতেই হবে। কমপ্লিট মানে এভরি কচি সিকোয়েন্স উইল কনভার্জ, কোনো না কোনো পয়েন্টে কনভার্জ করবেই, ঠিক আছে। তো এখানে যে প্রুফটা তোমাদের দেয়নি, যে রিয়েলের যে সিকোয়েন্সটা, যে রিয়েল নাম্বারের সিস্টেমটা ইউজুয়াল মেট্রিকে কমপ্লিট হয়, সেটা প্রুফটা এখানে বলেছে যে কচির যে জেনারেল প্রিন্সিপাল ছিল, সেটা সিকোয়েন্সের চ্যাপ্টারে হয়তো আগে পাবে, সেখানেই হয়তো এটা প্রুফ করা আছে, ঠিক আছে। সো এটা চাইলে আমি এর প্রুফ তোমাদেরকে বলতে পারি, ঠিক আছে। তোমরা কি এটা চাও? এই স্যার 01 যেটা বটে নাকি যে না না না, আর হ্যালো আর আরটা হলো আর এর মধ্যে কমপ্লিট, আর ইজ কমপ্লিট। আর ইজ কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। হ্যাঁ, এটা যদি তোমাকে বলে যে প্রুফ করো, সেটার প্রুফ কিন্তু তোমাদের বইয়ে নেই, ঠিক আছে। তো সেটা আমি এখন স্কিপ করে দিচ্ছি। তার জায়গায় যেটা আছে দেওয়া আছে তো এক্সাম্পল। স্যার এটা আর বলতে তো আপনার ওই আরডি, তো আরডি যে ইউজুয়াল ম্যাট্রিক্সে ওইটা নাকি? আর মানে রিয়েল নাম্বারের সিস্টেম, ওখানে আর ডি নয়। আর ডি, হ্যাঁ, মানে আর কমা ডি। আচ্ছা, ওই কমা ডি বলছো তো? আর ডি অনেক সময় এইভাবে বলে, হ্যাঁ, মানে ডি ডাইমেনশনাল স্পেস। আর কমা ডি, আর কমা ডি, ডিটাকে জেনারেলি ডি ইউ লিখলে বোঝা যায় যে এটা ইউজুয়াল মেট্রিক। ও এটা ইউজুয়াল ম্যাট্রিক্স। হ্যাঁ, ওই জন্য ডি না লিখে ডি ইউ লিখছি। তো স্যার প্রুফটা দরকার আছে নাকি? তোমাদের বইয়ে নেই তার মানে দরকার নেই, এটা বুঝতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ছেড়ে দিন, তখন দেখা যাবে, পরে দেখা যাবে। আচ্ছা, এইবার এখানে কি বলেছে? এখানে বলেছে যে আর এন উইথ D2 হ্যাঁ matrix এইটা একটু is complete. হ্যাঁ এইটা একটু Okay, Rn with D2 matrix is complete. এই D2 টাকেই বলা হয় DU। হ্যাঁ, অনেক সময় এটাকে DU ও লেখা যাবে, কারণ ইউজুয়াল মেট্রিক মানে D2 মেট্রিকই আমরা বুঝি। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের কমপ্লিট, এইটা আমাদেরকে শিখতে হবে। বলছি স্যার আরটা সংক্ষেপে দেখা যাবে না একটু? আরটাকে সংক্ষেপে দেখাতে গেলে আর এর আমি তোমাকে একটা স্কিম বলে দিতে পারি। হ্যাঁ, মানে আমি তোমাকে হিন্ট দিয়ে দিতে পারি। হ্যাঁ হিন্টসটাই দিয়ে দিন, তাহলে আলাইনটা বোঝা যাবে পরিষ্কার। তো তুমি ধরো ইন কেস অফ আর তাহলে কি করবে? দেখো, কমপ্লিট দেখাতে গেলে কি করতে হবে? যে কোনো কচি সিকোয়েন্স নিয়ে শুরু করতে হবে এবং সেটা কনভার্জ করবে, এটাই দেখাতে হবে। তো কতটা বুঝতে পেরেছো? তাহলে তুমি কে শুরু করতে হবে কি, যে লেট xn বি এ কচি সিকোয়েন্স। মোবাইলটাকে তুমি সুইচ অফ করে সুইচ অন করো তো, তোমার নেট আসছে না ঠিকঠাক করে। তাহলে xn হচ্ছে একটা কচি সিকোয়েন্স। আচ্ছা, এবার মাপার বইয়ে তুমি দেখতে পাবে, হ্যাঁ, একটা রেজাল্ট আছে সিকোয়েন্সের চ্যাপ্টারে। কি রেজাল্ট আছে? যে এভরি সিকোয়েন্স হ্যাজ এ মোনোটোন সাবসিকোয়েন্স। হ্যাঁ এটা স্যার আছে, এভরি সিকোয়েন্স হ্যাজ মোনোটোন সাবসিকোয়েন্স। ঠিক আছে, তাহলে তুমি এই যে কচি সিকোয়েন্সটা নিলে তার থেকে একটা মোনোটোন সাবসিকোয়েন্স তুমি পাবে। সো লেট xRn বি মোনোটোন সাবসিকোয়েন্স। ওকে, আচ্ছা, মোনোটোন হলেই কি হবে? তার ইনক্রিজিং বা ডিক্রিজিং হয়, ইনক্রিজিং বা ডিক্রিজিং করবে এবং সেটা কনভার্জ করতে বাধ্য।
এটা স্যার লেখা আছে এভরি সাবসিকুয়েন্স অফ মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার ইজ মনোটোন ইনক্রিজিং। হ্যাঁ, মাপাল। আরেকটা জিনিস দরকার, যে কচি হলে কিন্তু বাউন্ডেড হয়। সো এটা মনোটোনও হবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ বাউন্ডেড, কারণ কচি দেওয়া আছে মানে কি বাউন্ডেড হতেই হবে। আনবাউন্ডেড সিকোয়েন্স কখনো কচি হবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে? সো এটা মনোটোনও হলো আবার বাউন্ডেডও হলো, তার মানে এটা কি কনভার্জ করবে। সো মনোটোনের চ্যাপ্টারে তুমি এটা পেয়ে যাবে, মনোটোন সিকোয়েন্সের চ্যাপ্টারে পেয়ে যাবে, ওখানেই আছে, সিকোয়েন্সের চ্যাপ্টারেই আছে। সো দিস XRN ইজ কনভার্জেন্ট, সো XRN হ্যাজ এ লিমিট L। এইবার তুমি দেখো, একটু আগে আমরা কি পড়লাম, যে একটা কচি সিকোয়েন্সে যদি একটা সাবসিকোয়েন্স কনভার্জেন্ট পেয়ে যায়, তাহলে পুরো সিকোয়েন্সটা ওই লিমিটটাতেই কনভার্জ করবে, বললাম না একটু আগে? তার মানে কি, তার মানে এইটা ইমপ্লাই করবে যে পুরো এক্সএনটাই এল এ কনভার্জ করবে। তাহলে কচি নিয়ে শুরু করেছিলে, তুমি এক্সএনটা কনভার্জেন্ট পেয়ে গেলে, তাহলে তো হয়ে গেল। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে আমার স্কিম অফ দ্য প্রুফ। এই প্রসেসে তুমি যদি এগোও, জিনিসটা হয়ে যাবে। মানে তোমার যদি পরীক্ষায় আসে, তাহলে তুমি এইটুকু লিখলেই এনাফ, যে উই নো দ্যাট এভরি রিয়েল সিকোয়েন্স হ্যাজ এ মনোটোন সাবসিকোয়েন্স। তাহলে তুমি ওখান থেকে একটা মনোটোন সাবসিকোয়েন্স নিয়ে নিলে XRN। আচ্ছা, এবার তোমাকে দেখাতে হবে যে যেহেতু XNটা কচি, তাহলে XNটা বাউন্ডেড, তো সেটা একটা রেজাল্ট আছে, সেটাও তুমি দেখাতে পারো। তাহলে যেহেতু বাউন্ডেড হয়ে গেল এবং এটা মনোটোন হয়ে গেল, তাহলে তার একটা ফাইনাইট লিমিট থাকবে। তাহলে মানে ওই যে দেখো, ইনক্রিজিং হলে ফাইনাইট লিমিটটা কি সুপ্রিমাম, কারণ সুপ্রিমামের আমরা এক্সিস্টেন্স থেকে জানি রিয়েল নাম্বারের প্রপার্টি, যে এভরি বাউন্ডেড অ্যাবাভ হ্যাঁ, এভরি বাউন্ডেড অ্যাবাভ হলেই ওটা কি হবে, সুপ্রিমাম এক্সিস্ট করবে। এবং বাউন্ডেড আছে, তার মানে কি বাউন্ডেড অ্যাবাভ সিকোয়েন্স। আর যদি ডিক্রিজিং হয়, তাহলে বাউন্ডেড বিলো দিয়ে ইনফিমাম এক্সিস্ট করবে, এবং সেটাই লিমিট হয়। সো মনোটোনের ওই প্রপার্টিতে তুমি পেয়ে যাবে এই জিনিসগুলো। তো ওটাকে জুড়ে দিলেই এটা প্রমাণ হয়ে যায়। বুঝতে পেরেছো? লজিকটা হচ্ছে এটা। তাহলে দুটো স্টেপ তোমাকে করতে হবে। এবার নাম্বারের উপর ডিপেন্ড করবে তুমি কোন স্টেপটা প্রুভ করবে, কোন স্টেপটা তুমি জাস্ট লিখে দিলে চলে আসবে। বুঝতে পেরেছো? এইটা তুমি, আমার মনে হয় এইটা তুমি স্কিপ করতে পারো, এইটা এই রেজাল্ট স্ট্যান্ডার্ড। হ্যাঁ স্যার, ওইটা আছে মনোটোন সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হ্যাভিং কনভার্জেন্ট সাবসিকুয়েন্স উইথ লিমিট L। হ্যাঁ, তো ওটা তুমি ওখান থেকে পারো, মানে ওখানে বাউন্ডেড তাহলে দেওয়া আছে অলরেডি, বাউন্ডেড সিকোয়েন্স, যে কোনো বাউন্ডেড সিকোয়েন্সের মনোটোন কনভার্জেন্স সাবসিকুয়েন্স তুমি পেয়ে যাবে। তো কচি হলে ওটা বাউন্ডেড হবে, এটা ইমপ্লাই করে। কচি হলে বাউন্ডেড হবে, আবার কচি না হলে বাউন্ডেড নাও হতে পারে। হ্যাঁ, কচি না হলে বাউন্ডেড নাও হতে পারে। যেমন তুমি নিয়ে নাও, তখন ইনফাইনাইটে মানে ইনফাইনাইট হয়ে যাবে। হ্যাঁ, যেমন 1 2 3 4 5 এই সিকোয়েন্সটা নিয়ে নাও, এটা বাউন্ডেড নয়, এটা কচিও নয়। তাহলে যে কোনো আনবাউন্ডেড সিকোয়েন্স সব সময় কি হবে, কচি হবে, কখনোই কচি হবে না। কিন্তু সিকোয়েন্সটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স। হ্যাঁ, মনোটোন ইনক্রিজিং, ঠিক আছে? তো এইটার আমরা এবার প্রুফ করছি, RN এর ক্ষেত্রে আমরা প্রুফ করছি। তাহলে RN এর ক্ষেত্রে এলিমেন্ট গুলো কি রকম? RN এর ক্ষেত্রে এলিমেন্ট গুলো আমার এক একটা টাপল, x1 x2 x3 এইভাবে আমরা xn অবধি লিখি। তাহলে এখন দেখো এই পয়েন্ট, কার একটা আওয়াজ করছে, আওয়াজ, হ্যালো, এই কার একটা আওয়াজ করছে খুব বাজে, কচ 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 আওয়াজ করছে। হ্যাঁ, ঠিক আছে এখন। হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। স্যার বলছি এক্স এর নিচে যে একটা বার, হ্যাঁ মানে বাঁকানো বা যেমন ভাবে দেওয়া যাবে, হ্যাঁ, এই বইটাতে বাঁকানো একটু আছে। তোমাদের বইয়ে তো এইরকম দেওয়া আছে, এখানে x, তার 3 কিলোমিটার দূরে বার দেওয়া আছে। ঠিক আছে। হ্যাঁ, তো তুমি ওটা এইভাবেও দিতে পারো, আবার এইভাবেও দিতে পারো, ঠিক আছে? যেটা খুশি, তুমি চাইলে মাথাতেও দিতে পারো, ঠিক আছে? এইভাবেও দিতে পারো, এইভাবেও দিতে পারো,
তোমার যেটা খুশি, এই চারটের মধ্যে যেটা খুশি তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? মানে শুধু একটুকু বোঝানোর জন্য যে এখানে হ্যাঁ স্যার এটা টাপল একটা। এইবার একটা আমি যেটা বলতে চাইছি যে এখানে দেখো তোমার x1 x2 এই যে 1 2 3 এই ইন্ডেক্স গুলো দেখো নিচে দেওয়া আছে, তার মানে এটা সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারবো না। সিকোয়েন্সে তখন আর নিচে আমার n লিখে ওটার সিকোয়েন্স বোঝাবে না, তাই না? কারণ এটা নিচে লিখলে আমরা এটা বোঝাচ্ছে, তখন সিকোয়েন্সের জন্য আমাকে ওপরে nটা দিতে হবে, বা পয়েন্ট গুলো ওপরে লিখো আর নিচে তাহলে তুমি n দিয়ে সিকোয়েন্সটাকে লিখো। তো তোমাকে এটা ঠিক করে নিতে হবে কোনটা বলতে কি বোঝাচ্ছ তুমি, ঠিক আছে? হ্যাঁ স্যার তাহলে তোমাকে একটা স্কিম মানে নোটেশনের স্কিম তোমাকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে? সো প্রথমে তুমি যদি ধরো যে লেট xn বি এ সিকোয়েন্স ইন, আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে দেখো n, এখানেও n ওখানেও n, এই দুটো n গুলিয়ে যাচ্ছে না? তার জন্য আমরা কি করব, আমরা এইটাকে n না দিয়ে এটাকে আমরা d নাম দেব, ঠিক আছে? আর d বলে দেব, তাহলে আর গুলাবে না। আচ্ছা তোমার যদি আবার মনে হয় এই ডি আর এই ডি গুলিয়ে যাবে, ঠিক আছে, তো ওখানে অনেকগুলো ব্যাপার মানে সেম সিমিলার ব্যাপার চলে আসছে, তো তুমি একটা কাজ করতে পারো, এটাকে আর এম করে দিতে পারো, ওকে? তাহলে এখানে আমরা পয়েন্ট গুলোকে কিভাবে নেব আর সিকোয়েন্স গুলোকে কিভাবে নেব, তুমি যদি এক্সএন গুলোকে, তাহলে এক্সএন বার করে দিচ্ছি, ওকে, এক্সএন বার করে দিচ্ছি, তাহলে এইগুলো হচ্ছে আমার পয়েন্ট গুলো, তাহলে আমার এগুলো হচ্ছে সিকোয়েন্সের এন, এটা হচ্ছে এই এনটা কি হচ্ছে সিকোয়েন্সের এন। আচ্ছা তাহলে আমাকে এটা আর আর আচ্ছা ডি করলে কি কোনো অসুবিধা হবে? অসুবিধা হতেও পারে, সেই জন্য আমি এটাকে কি করব, ডি না করে, এটাকে ডি না করে আমি কি করতে পারি, চেঞ্জ করে এটাকে, মুশকিল এখন আর মুছবেও না, এটাকে তুমি করে দিতে পারো আর কে, ঠিক আছে, কে করে দাও, মানে কে ডাইমেনশনাল, কোনো অসুবিধা নেই তাতে। তো তাহলে এখানকার পয়েন্ট গুলো কিরকম হয়ে যাবে, তাহলে দেখো x1 বার এইটা হয়ে যাবে, এর মধ্যে কে খানা পয়েন্ট থাকবে, এই কে খানা পয়েন্ট গুলোকে আমাকে কিভাবে লিখবো, এরকম লিখবো, এখানে নিচে 1 উপরে 1, নিচে 1 উপরে 2, x1 উপরে কে, তাহলে বুঝতে পারছো এইটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট, ঠিক আছে? স্যার নিচে নিচে সাফিক্স 1টা হচ্ছে আপনার সিকোয়েন্সের, আর হ্যাঁ, উপরেরটা হচ্ছে পয়েন্ট, আর কে এর জন্য পয়েন্ট মানে কে ডাইমেনশনাল। হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে আমরা স্কিমটাকে একটু সাজিয়ে নিলাম, ঠিক আছে? তো তুমি এটা যে কোনো ভাবে তুমি করতে পারো, এটাকে উল্টেও দিতে পারো, তুমি নিচে 1 2 কে করতে পারো, উপরে 1 1 1 করতে পারো, হ্যাঁ সেটা তুমি যেটা ঠিক মনে ভাববে, তোমার যেটা সুবিধা হবে সেটা করবে, ঠিক আছে? তো আমি আমার এটা সুবিধা মনে হচ্ছে আমি এটা করছি, কারণ আমি সিকোয়েন্সটাকে এইরকমই রাখতে চাই, কথাটা বুঝতে পেরেছো? তাহলে x2টা কি, x2টা হচ্ছে নিচের গুলো সব 2 হবে, এই সরি এটা 2 হবে, এটা 3 হবে, এইভাবে এটা যাবে x2 xk, ঠিক আছে? এইভাবে এই জিনিসটা চলতে থাকবে, তাহলে xn যেটা থাকবে সেটা হবে তোমার xn1 xn2, এইভাবে এটা চলবে xnk। এইটুকু বোঝা গেছে নিশ্চয়? আচ্ছা এবার দেখো আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে বিয়ে কচি সিকোয়েন্স, ঠিক আছে, এটা হচ্ছে কচি সিকোয়েন্স। আচ্ছা এটা যদি কচি সিকোয়েন্স হয় তার মানে ফর এপসিলন গ্রেটার দেন 0, হ্যাঁ, দেয়ার এক্সিস্ট n such that distance between xn comma xm is less than epsilon for all
এন এম গ্রেটার দেন ইকুয়ালস টু এন। ঠিক, এটাই তো হচ্ছে কচি সিকোয়েন্সের ডেফিনেশন। আচ্ছা, এইটা মানেটা কি? এই ডিস্টেন্সের মানেটা কি? এই ডিস্টেন্সের মানেটা হচ্ছে যে সামেশন i ইকুয়ালস টু 1 টু কে, হ্যাঁ, যেহেতু কে ডাইমেনশনাল 1 টু কে, তাহলে এবার প্রত্যেকটা ডিফারেন্স করে স্কোয়ার করব, তারপরে হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এটা হয়ে যাবে এক্স এন আই মাইনাস এক্স এম আই স্কোয়ার, এইটা হচ্ছে লেস দেন। বুঝতে পেরেছো? ডিস্টেন্সের ডেফিনেশনটা ক্লিয়ার? স্কোয়ার করে সাম করব, সাম করে তারপরে টু দি পাওয়ার হাফ নিতে হয়। ওকে, তাহলে দুদিকে আমি স্কোয়ার করে দিচ্ছি। তাহলে স্কোয়ার করে দিলে আমি কি পাবো? সামেশন আই ইকুয়ালস টু 1 টু কে, হ্যাঁ, মড, এখানে মডও লিখতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। মড লেখাটাই আমাদের বেটার, কারণ 2 বলে আমি মড লিখিনি, কোনো অসুবিধা নেই তাতে। এপসিলন বাই স্কোয়ার, ঠিক। স্যার হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি এটা তো আপনার ওই যে 2D প্লেনে যেভাবে করা হয় বা 3D তে x1, হ্যাঁ 2D বলছি 3D 2D তো এগুলো। এটা হচ্ছে মানে KD। 2D প্লেনে যে হ্যালো, হ্যাঁ বলো বলো বলছি বলো। যেভাবে ডিসটেন্সটা করা হয় সেইভাবেই তো করা আছে। হ্যাঁ, এটা 2D এর জায়গায় এটা KD। হ্যাঁ, তুমি এটা 2D এর ক্ষেত্রেও করতে পারো, এটা 3D এর ক্ষেত্রে করতে পারো। এটা জাস্ট আমার KD এর ক্ষেত্রে, কে ডাইমেনশনের ক্ষেত্রে করছি। ওকে, আচ্ছা এইবার দেখো, এখানে এই প্রত্যেকটাই যোগ করে করে আমি পাচ্ছি এপসিলনের থেকে ছোট, এপসিলন স্কোয়ারের চেয়ে ছোট। তার মানে যে কোনো একটার কথা যদি আমি দেখি, তাহলে ফর এভরি আই, হ্যাঁ, সাচ দ্যাট আই এর ভ্যালু 1 থেকে কে এর মধ্যে, 1 থেকে কে এর মধ্যে যে কোনো আই এর জন্য আমি বলতে পারি না এক্স এন আই মাইনাস এক্স এম আই, এই পুরো জিনিসটা লেস দেন এপসিলনের, এটা হবে। হ্যাঁ, তাদের সামটা যদি এপসিলন স্কোয়ারের চেয়ে ছোট হয়, তাহলে এক একটা তো এপসিলন স্কোয়ার থেকে ছোট হবেই। হ্যাঁ, 5টা নাম্বারের যোগফল যদি 10-এর থেকে কম হয়, তাহলে প্রত্যেকটা এক একটা সংখ্যা তো 10-এর থেকে কমই হবে নাকি? কারণ সবটাই তো ধনাত্মক। ঠিক আছে, এটাও তাহলে হবে ফর অল এন এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু এন। দিস ইমপ্লাইজ মড এক্স এন আই মাইনাস এক্স এম আই ইজ লেস দ্যান এপসিলন। দুদিকে স্কোয়ার রুট নিয়ে নাও। আচ্ছা, এইখান থেকে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে ফর আই এইটা দেখো একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়ে গেল, এক্স এন আই, এটা একটা সিকোয়েন্স অফ রিয়েল নাম্বার হয়ে গেল, ইজ কসি। বল এইটুকু বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ, মানে তুমি ধরো এই এক্স এন আই মানেটা কি, ধরো এই এক্স আই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এইটা এইটা এইটা, তাহলে এই নাম্বারগুলো যদি তুমি পরপর লিখো, তাহলে এটা একটা সিকোয়েন্স পাবে না? 2 গুলো দিয়ে আরেকটা সিকোয়েন্স পাবে না? এইভাবে 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 দেখো একটা সিকোয়েন্স পাবে, এইভাবে এইভাবে। হ্যাঁ, কথাটা বুঝতে পারছো? তাহলে ওরা কিন্তু এক একটা সিকোয়েন্স করছে, মানে ফার্স্ট কোঅর্ডিনেটেড এলিমেন্টগুলো, সেকেন্ড কোঅর্ডিনেটেড এলিমেন্টগুলো, থার্ড কোঅর্ডিনেটেড এলিমেন্টগুলো, তারা একটা সিকোয়েন্স তৈরি করছে, রিয়েল নাম্বারের সিকোয়েন্স। বুঝতে পেরেছো? প্রত্যেকটা কোঅর্ডিনেট মানে আই কোঅর্ডিনেটেড এলিমেন্টগুলো আমি দেখছি যে কচি সিকোয়েন্স তৈরি করছে। মানে স্যার x1 x2 xn এটা একটা সিকোয়েন্স করছে, তারপরে x2 এর মাথায় যে গুলো, হ্যাঁ, মাথায় যদি তুমি ফিক্সড করে দাও, তাহলে এটা একটা সিকোয়েন্স হচ্ছে, তারা কিন্তু কচি সিকোয়েন্স করছে। বুঝতে পেরেছো? তো স্যার মাথার গুলাই তো আপনার যেমন x y 2 ডাইমেনশনাল, তো মাথার গুলা মানে x x যে ডিসটেন্স ওইটাই তো রিয়েল টাইপ এক্স এর গুলো আর ওয়াই এর গুলো। দেখো, যদি আমি R2 তে যদি করতাম, R2 তে যদি করতাম, তাহলে আমি কিভাবে লিখতাম? আমি তাহলে লিখতাম x1 y1, প্রথমটা x x
এটা হয়তো x1 বার যেটা হ্যাঁ হচ্ছে, x1 y1 x2 y2 আর x2 বারটাকে আমি লিখতাম x2 y2, এইভাবে লিখতাম না, x3 টাকে লিখতাম x3 y3। তাহলে আমি তাহলে x আর y, x1 x2 x3 হ্যাঁ হ্যাঁ 3 ডাইমেনশনে x y z লিখতাম, কিন্তু 4 ডাইমেনশনে তুমি কি লিখবে, x y z, তখন w লিখতে পারো, কিন্তু n ডাইমেনশনে বা k ডাইমেনশনে তুমি কি লিখবে, লিখতে পারবে না, সেই জন্য তোকে নাম্বার দিয়ে করতে হচ্ছে x, বুঝতে পেরেছো? তার মানে এখানে যে আমি দেখছি যে x1 x2 x3, এইটা তো একটা সিকোয়েন্স, yn y1 y2 y3, এটা তো একটা সিকোয়েন্স, এরা কিন্তু আলাদা করে কচি সিকোয়েন্স হচ্ছে, এটাই আমি দেখালাম, বুঝতে পেরেছো? তাহলে এখানে ith কোঅর্ডিনেটে যারা থাকছে তারা একটা কচি সিকোয়েন্স ফর্ম করছে। তাহলে এবার আমরা ইউজ করছি কি, যেহেতু অ্যাজ আর উইথ ইউজুয়াল মেট্রিক ইজ কমপ্লিট, এটা আমাকে ইউজ করতে হচ্ছে যে আরটা আমরা কমপ্লিট ধরে নিচ্ছি, কমপ্লিট, তাহলে কি হবে, তাহলে এই যে প্রত্যেকটা আই এর জন্য দিস অল উইল কনভার্জ টু সামওয়্যার, সেই নাম্বারটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি যেটাকে আমরা বলছি এক্স আই, ঠিক আছে? তো এইটা ধরো কোথায় কনভার্জ করছে, এক্স আই এ কনভার্জ করছে। এখানে নিচের কিছু লিখিনি, তুমি নিচে চাইলে এখানে 0 লিখতে পারো, আমি কিছু লিখলাম না। তাহলে এটা প্রত্যেকটা কোঅর্ডিনেট কোথায় কনভার্জ, তার মানে ধরো এইটা কোথায় কনভার্জ করছে, এটা ধরো এক্স এ কনভার্জ করছে, এটা ধরো ওয়াই এ কনভার্জ করছে, যদি আমি 2 ডাইমেনশনের ব্যাপারটা ভাবি। হ্যাঁ, তো আমার কে ডাইমেনশনে আমি বলবো x1, এটাকে x1 বলবো, এটাকে x2 বলবো, ওপরে 2, ওপরে গুলো বলবো, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা আই এর জন্য ফর অল i ইকুয়ালস টু 1 2 আপ টু k হলো, অ্যাজ n গোস টু ইনফিনিটি, তাহলে এখানে তুমি ওটা লিখতে পারো অ্যাজ n গোস টু ইনফিনিটি, হলো, প্রত্যেকটা কনভার্জ করবে। তাহলে আমরা এবার নাও উই উইল শো দ্যাট, এখান দিয়ে দেখো এইগুলোকে তুমি এবার যদি পরপর সাজাও তাহলে একটা পয়েন্ট পেয়ে যাবে, সেই পয়েন্টটাকে আমি এক্স বার নাম দিয়েছি। সো লেট এক্স বার ইকুয়ালস টু x1 x2 xk, তাহলে এটা একটা পয়েন্ট হয়ে গেল ইন আর এন আর কে, হলো। তাহলে নাও উই ওয়ান্ট টু শো দ্যাট, এটা অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত, উই ওয়ান্ট টু শো দ্যাট যে দ্য সিকোয়েন্স xn বার কনভার্জেস টু, কোথায় কনভার্জ করবে, কনভার্জ করবে এই এক্স বার, এই পয়েন্টে কনভার্জ করবে, ঠিক আছে? বোঝা গেল? তো এই জায়গাটা আমাকে এবার দেখাতে হবে, তো এইটা আমি এবার কি করে দেখাবো, তাহলে আমাকে কি দেখাতে হবে, সো উই নিড ডিস্টেন্স বিটুইন এক্স এন বার কমা এক্স বার, এইটা আমাকে লেস দেন এপসিলন দেখাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জিজ্ঞাসা, যেটা আমাদের দেখাতে হবে। আর এটা মানে কি, তাহলে আমাকে দেখাতে হবে যে ফর এপসিলন, যে এপসিলনটা আমি আগেই নিয়েছিলাম, ফর এপসিলন গ্রেটার দেন 0, we have to find n such that distance xn comma x bar is less than epsilon for all n greater than equals to n, এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? এগুলো আমি সাইডে রাখছি যে, হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো অ্যাজ, আচ্ছা আমরা তো এখান থেকে দেখো অলরেডি আমরা কচি সিকোয়েন্স থেকে এই জিনিসটা পেয়েছি, তাই না? এইটাকে তুমি আগে মার্ক করে রাখো, নাম্বার 1 দিয়ে রাখো বা স্টার দিয়ে রাখো, ঠিক আছে, স্টার। তাহলে ফ্রম স্টার আমরা কি পাচ্ছি, সো ফ্রম স্টার আমরা কি পেয়েছিলাম, সামেশন i ইকুয়ালস টু 1 টু k x n I মাইনাস x m I তার স্কোয়ার ইজ লেস দ্যান এপসিলন স্কোয়ার, এটা আমরা পেয়েছিলাম, হ্যাঁ কি না? তো দেখো এই জিনিসটা ট্রু ছিল ফর অল n m গ্রেটার দ্যান ইকুয়ালস টু n। নাও এই জায়গাটা খুব ক্রুশিয়াল, হ্যাঁ এই জায়গাটা একদম, নাও টেক n ফিক্সড, nটাকে তুমি ফিক্সড করে দাও, অ্যান্ড
এম টেন্স টু ইনফিনিটি, এবার এমটাকে তুমি ইনফিনিটিতে বাড়াচ্ছ, তাহলে কি হবে, তাহলে আমরা পাবো যে এবার যদি দেখো এইটা যদি তোমার, তখন এটার লিমিট এক্সিস্ট করবে, ঠিক, এইটা তখন কোথায় কনভার্জ করবে, এটা তখন এক্স আই এ কনভার্জ করবে না, এটা এটা দেখো এনটা ফিক্সড, তার মানে এটা ফিক্সডই থাকবে, এটার কোনো চেঞ্জ নেই, তখন আমরা পেয়ে যাব এক্স এন আই মাইনাস এক্স আই ইজ লেস দ্যান, এবার দেখো যখনই তুমি লিমিট নেবে দুদিকে তখন স্ট্রিক্ট ইনইকুয়ালিটি ইকুয়ালিটিতে চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা আমি পেয়ে যাব, এইটা হয়ে যাবে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এই এন ওয়ান, এখানে আর এম থাকবে না, কারণ এম এর তুমি লিমিট নিয়ে নিয়েছো, এটা তো এখানে তো যে কোনো এম এর জন্য সত্যি না, এম এর ভ্যালু এন এর থেকে বড় হলে এটা সত্যি, তাহলে তুমি এমটাকে অ্যাজ লার্জ অ্যাজ পসিবল তুমি নিতে পারো, তার মানে কি ইউ ক্যান টেন টু ইনফিনিটি, বোঝা গেল? আচ্ছা এখানে স্কোয়ার দিতে হবে, তার মানেই কি দাঁড়ালো, তার মানেই দাঁড়ালো এইটা কে, দুদিকে হাফ নিয়ে নাও, এটা এদিকে স্কোয়ারটা ছিল হাফ গিয়ে ও এপসিলন হয়ে গেল, ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু এন ইকুয়ালস টু সাইন, তার মানে তো হয়ে গেল ডি অফ এক্স এন বার আর এখানে এক্স বার ইজ লেস দেন ইকুয়ালস টু এপসিলন ফর অল এন গ্রেটার দেন এপসিলন, তার মানে তো এটা কনভার্জেন্সের ডেফিনেশন ফলো করে যাচ্ছে, দেয়ারফর এক্স এন বার কনভার্জেস টু এক্স বার অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি, প্রুভড। বলো এই জায়গাটা বুঝতে পেরেছো কি পারোনি, কোথায় কোনো অসুবিধা হলে আমাকে বলো। হ্যাঁ স্যার বুঝে গেছে। বুঝে গেছো? হুম। বাকিরা? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এইবার সেম জিনিসটা আমাদের করতে হবে এলপি স্পেসে, এলপি স্পেসেও আমাদের দেখাতে হবে যে এলপি স্পেস ইজ কমপ্লিট, এলপি স্পেসের প্রুফটাও একই রকম প্রুফ আছে, খুব বেশি চেঞ্জ নেই ওখানে, ঠিক আছে, খুব বেশি কিন্তু চেঞ্জ হবে না। তো আমাদের তো মোটামুটি এটা হয়ে গেল, এবার আমাকে এলপি স্পেসটা দেখাতে হবে, তো এলপি স্পেসও আমরা একই রকম কাজ করব, তো ওখানে ঘাবড়ানোর কিছু নেই, তাহলে এটা হচ্ছে আমার এক্সাম্পল 212, এক্সাম্পল 2.1.2, so that এলপি স্পেস, আচ্ছা এখানে পি এর কোনো রেঞ্জ দিয়েছে, পি এর কোনো রেঞ্জ দেয়নি, তো এখানে পি এর রেঞ্জ আই থিঙ্ক গ্রেটার দেন 1 দরকার, হ্যাঁ 1 টু ইনফিনিটি দিয়েছে, দেখো যেখানে পি হচ্ছে 1 এর থেকে বড় আর ইনফিনিটির চেয়ে ছোট, ওকে, সো এলপি ইজ কমপ্লিট, ওকে। তাহলে এখানেও আমরা কি করব, আমাদের সিস্টেম একই থাকবে, সো লেট প্রুফ, লেট একই রকম প্রুফ আমি লিখবো, হ্যাঁ, বি এ কচি সিকোয়েন্স হলো, কচি সিকোয়েন্স ইন এলপি, ওকে। তাহলে এখানে ডিস্টেন্সটা কি, তাহলে ফর এপসিলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্টে ক্যাপিটাল এন সাচ দ্যাট, হুবহু একই জিনিস, সাচ দ্যাট কি হবে, ডিস্টেন্স বিটুইন এক্স এন আর এক্স এম, এই দুটো ডিস্টেন্স কি হবে, লেস দ্যান এপসিলন হবে, ফর অল এন কমা এম গ্রেটার দেন ইকুয়ালস টু এন, এটা হবে। আর এইটা হওয়া মানে কি, আচ্ছা এর ডিস্টেন্সের ফর্মুলা কি, এর ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে সামেশন আই ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি, কারণ এটা সিকোয়েন্স ইনফিনিটি অবধি যাবে পুরোটা, তাহলে এখানে দেখো জিনিসটা সিকোয়েন্সের সিকোয়েন্স ব্যাপারটা, তাহলে x1 বার এটা নিজে একটা সিকোয়েন্স,
সেটাকে আমরা লিখছি x1 x2 x3 এইভাবে লিখছি, ঠিক আছে। ও প্রত্যেকটার নিচে আবার 1, কারণ এই 1টা হচ্ছে আমার সিকোয়েন্সের, এইভাবে বুঝতে পেরেছো। x2 বার যেটা সেটা আবার নিজে একটা সিকোয়েন্স, x2 2 x3 3, আর যে আর কেতে যেমন কেতে গিয়ে শেষ হয়ে গেছিল, এখানে কেতে গিয়ে শেষ হবে না, এটা ইনফিনিটি অবধি যাবে, এটাই ডিফারেন্স, বুঝতে পেরেছো। ক্লিয়ার? তাহলে আর এন এর ডিফারেন্স যেটা হবে সেটা হচ্ছে এক্স এন আই মাইনাস এক্স এম আই হোল টু দি পাওয়ার পি। হ্যাঁ, এখানে পাওয়ার হচ্ছে 1/p ইজ লেস দেন এপসিলন ফর অল এন এম গ্রেটার দেন ইকুয়ালস টু এন। তাহলে এটা হচ্ছে আমার ডিফারেন্স, তোমার ডিস্টেন্সের ডেফিনেশন থেকে আমরা এটা পাচ্ছি, ঠিক। তাহলে দুদিকে পি এর পাওয়ার যদি আমি করি তাহলে কি পাবো, একদম দেখো হুবহু কিন্তু সেম জিনিসটা আমরা পাচ্ছি। হ্যাঁ, দুদিকে পাওয়ার পি করে নিলাম, তাহলে এটা 1 হয়ে যাবে, এটা পি হয়ে যাবে, হলো, এটা পাচ্ছি। এইবার দেখো এখানে অনেকগুলো সাম আছে, প্রত্যেকটা যোগ করে এপসিলন বাই, তাহলে এদের যোগফলটা হচ্ছে এপসিলন টু দি পাওয়ার পি এর চেয়ে ছোট, তাহলে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এপসিলন টু দি পাওয়ার পি এর চেয়ে ছোট হবে, হ্যাঁ কি না। এবং যেহেতু প্রত্যেকটা পজিটিভ, তাহলে ফর অল পি, ফর অল আই, ফর অল আই 1 লেস দেন ইকুয়ালস টু আই লেস দেন ইনফিনিটি, মানে সবার জন্য কি হবে, এটা লেস দেন এপসিলন হবে, এপসিলন টু দি পাওয়ার, আচ্ছা এখানে পি এখানেও পি, ফর অল এন এম গ্রেটার দেন ইকুয়ালস টু এন। তার মানে দুদিকে 1/p গুণ করে দাও পাওয়ারে, তাহলে তুমি পেয়ে যাবে এক্স এন, মানে বেসিক্যালি পি এর রুট নিয়ে নিলে এক্স এম টু দি পাওয়ার আই লেস দেন এপসিলন। তো এইটা মানেই তো দেখো, এটা মানেই তো কোয়াচি সিকোয়েন্সের ডেফিনেশন ফর রিয়েল নাম্বার, তাই না। এরা কিন্তু প্রত্যেকটা রিয়েল নাম্বার, এই যে এইটা হচ্ছে একটা রিয়েল নাম্বার না, এক্স এন আই অল বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে এটা একটা রিয়েল সিকোয়েন্স। তাহলে প্রত্যেকটা কোঅর্ডিনেট অনুযায়ী তারা কি হচ্ছে, এক একটা কোয়াচি সিকোয়েন্স তৈরি করছে, যেভাবে আমরা আর এর ক্ষেত্রে করলাম। তাহলে দেয়ারফর ফর ইচ আই, যেখানে আই হচ্ছে গ্রেটার দেন ইকুয়ালস টু 1, ফর ইচ আই the sequence xni is a Cauchy sequence. এক্স্যাক্টলি সেম লাইনে যাচ্ছে প্রুফটা, এখনো অবধি কোনো চেঞ্জ হয়নি। দেয়ারফর সো লেট xni লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ইকুয়ালস টু x, কি লিখবো এখানে, xi লিখবো, বোঝা গেল। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে নাও লেট x বার ইকুয়ালস টু x1 x2 x3, এটা একটা পয়েন্ট, এ কোথাকার পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমি লিখতে পারি আর টু দি পাওয়ার ইনফিনিটি। দেখো এইটা যে এলপির এলিমেন্ট সেটা কিন্তু আমি এখনো জানি না, কারণ এলপির এলিমেন্ট হতে গেলে একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, যেটা আর কেতে কোনো কন্ডিশনের দরকার ছিল না কিন্তু এলপিতে দরকার, ঠিক আছে। সো টু প্রুভ দ্যাট এক্স বার বিলংস টু এলপি we need to show কি দেখাতে হবে, যে such that the sum mod of xi to the power p whole to the power 1/p, এই ভ্যালুটা কি হতে হবে, ফাইনাইট হতে হবে, ঠিক না। এটা ফাইনাইট দেখাতে হবে, তবেই আমাকে বলতে পারবো যে এটা এলপির এলিমেন্ট। তো এইটা আমরা ধরো পরে প্রুভ করব, ঠিক আছে, এটা আমরা
পরে প্রুভ করব। এটুকু বোঝা গেছে? কোনো ডাউট আছে? না স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার আমাদের দেখাতে হবে যে ওটা একটা কোথায় কনভার্জ করবে, এখানে এই পয়েন্টে কনভার্জ করবে এবং এই পয়েন্টে এলপির একটা এলিমেন্ট, সেটাও দেখাতে হবে। কারণ এলপির এলিমেন্ট না হলে কিন্তু সব বেকার হয়ে যাবে। ওকে, আচ্ছা এইবার আমরা চলে আসবো কোথা থেকে, আবার ওই যে এই রেজাল্টটা, এই ইনইকুয়ালিটিটাই আমাদের বারবার কাজে দেবে এইটা। তো এটাকে আমি আবার স্টার নাম দিয়ে দিচ্ছি। ওকে, তো এবার আমরা কি করব, দেখো আমরা এবার শুরু করব। দেখো যে সামেশন, মানে ফর ইচ ফাইনাইট সাম, ফর ইচ ফাইনাইট সাম এক্স এন আই মাইনাস এক্স এম আই হোল টু দি পাওয়ার পি। ঠিক আছে, এই জিনিসটা বলো, এই জিনিসটা ডেফিনেটলি ইনফাইনাইট সামের চেয়ে ছোট হবে। এটা তো হবেই, হ্যাঁ। কে অফ দি সাম নিশ্চয়ই ইনফিনিটি থেকে ছোট হবে, কারণ এখানে আরো এক্সট্রা পয়েন্ট অ্যাড করা হয়েছে। এবং এই পুরো জিনিসটা কিন্তু লেস দেন কত, না লেস দেন এপসিলন টু দি পাওয়ার পি। এপসিলন বাই এপসিলন টু দি পাওয়ার পি এর চেয়ে ছোট। এটা কোথা থেকে আমরা পাচ্ছি, বাই স্টার, ঠিক না? স্টারে দেখো, এই যে দেখো স্টারে তো তাই আছে না, 1 টু ইনফিনিটি, এটা ছোট আছে, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা আমরা লিখলাম যে 1 টু কে অব দি সামটা এটার থেকে ছোট। এখন তোমার মনে প্রশ্ন দাঁড়াতে পারে যে আমি কে অব দি কেন নিলাম, এক্ষুনি দাঁড়াবে, এক্ষুনি সেটার অ্যান্সারও বলে দিচ্ছি কেন আমরা কে অব দি নিলাম। এইবার আমরা কি করব, আমরা এখানে লিমিট ঢোকাবো, এম টেন্স টু ইনফিনিটি লিমিট নেব। ঠিক আছে, তার মানে বাইরে বেসিক্যালি আমি লিমিট নেব, লিমিট এম টেন্স টু ইনফিনিটি। এই লিমিটটাকে আর এই সামের ভেতরে ঢোকাতে চাই। তো এই সামের ভেতরে ঢোকাতে গেলে আমার দেখো এখানে যদি আমি এইখানে ঢোকাতে গিয়ে আমার মুশকিল চলে আসবে। ইনফাইনাইট সামের ক্ষেত্রে আমি চাইলেই লিমিট ভেতরে ঢোকাতে পারি না, মানে ইনফাইনাইট সাম আর লিমিট ইন্টারচেঞ্জ সহজে করা যায় না, তার জন্য এক্সট্রা কন্ডিশন দরকার হয়, যে কোনো কন্ডিশন আমাদের হাতে কিন্তু নেই, যার ফলে আমরা ফাইনাইট সামের ক্ষেত্রে কিন্তু এটা করতেই পারি। বুঝতে পেরেছো? সেই জন্যই আমি এখানে কে নিয়েছি। তাহলে আমরা কি পেলাম, এইটা তো তোমার মাঝে থাকলো, এটা কোনো দরকার নেই। সো নাও টেকিং m টেন্স টু ইনফিনিটি, m টেন্স টু ইনফিনিটিতে তাহলে আমরা কি পাবো, এইটা তখন কি হয়ে যাবে, এই সাম যেটা হবে i ইকুয়ালস টু 1 টু k, হ্যাঁ, এটা x nই থাকবে। এই লিমিটে দেখো এক্স এম আই, এটার লিমিট কোনটা, এক্স এম আই এর লিমিট হয়ে যাবে এক্স আই, তাহলে এটা হয়ে যাবে এক্স আই। তখন এটা ইকুয়ালিটিতে চলে আসবে। তাহলে এই জিনিসটা নিশ্চয়ই সত্যি, ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু এম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা কি করতে পারি, এইটা যে কোনো কে এর জন্য সত্যি। এইখানে কে এর ভ্যালু তুমি 1 নিলেও হবে, কে 2 নিলেও হবে, কে যা খুশি নাও, এই রেজাল্টটা কিন্তু সত্যি। এন্ড দিস ইজ ট্রু ফর এভরি কে। ঠিক, এটা প্রত্যেকটা কে এর জন্য সত্যি। দেয়ারফর এইবার তুমি যদি লিমিট নাও, লিমিট নাও টেক লিমিট অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি, তো তাতে কোনো অসুবিধা নেই। সো নাও টেকিং লিমিট অ্যাজ কে টেন্স টু ইনফিনিটি উই গেট, তাহলে এটা তখন কি হয়ে যাবে, i goes to 1 to ইনফিনিটি হয়ে যাবে।
এটা সেম থাকবে, কারণ দিস ইনইকুয়ালিটি ডাজ নট ডিপেন্ড অন কে। সেটা হয়ে যাবে ফর অল n গ্রেটার দেন ইকুয়ালস টু n। এবার তুমি যদি হোল টু দি পাওয়ার 1/p করে দাও দুদিকে, তাহলে তুমি কি পাবে? সরি, আর তো এটা থাকবে না, এটা হয়ে গেল। আর এটা মানেই তো ডিস্টেন্স বিটুইন xn বার আর x বারের মধ্যে ডিস্টেন্স। তাহলে আমি লিখতে পারছি যে ডিস্টেন্স বিটুইন xn বার আর x বার ইজ লেস দ্যান ইকুয়ালস টু এপসিলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়ালস টু। তাহলে এটাই আমার ইমপ্লাই করছে যে xn বার কনভার্জেস টু x বার as n goes to infinity। কিন্তু এখনো আমরা দেখাতে পারিনি যে x বারটা xlp এর এলিমেন্ট, এটা আমরা এখনো দেখাতে পারিনি। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এখনো দেখাতে পারিনি। তার জন্য আমরা কি করব? তার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সো নাও let us show that x bar belongs to LP। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে দেখো এইটার নাম দিয়ে দাও ডাবল স্টার। এটা আমরা ইউজ করব এখন। তাহলে আমরা স্টার্ট করতে হবে সামেশন i equals to 1 to k দিয়েও করতে পারো, ইনফিনিটি দিয়েও করতে পারো। আচ্ছা, k দিয়েই করি। k mod xi to the power p। ঠিক আছে, now this is less than equals to না দাঁড়াও, এইটা হ্যাঁ এইটাকে আমরা লিখতে পারি mod xi মাইনাস xni হোল টু দি পাওয়ার p প্লাস তার আগে আমরা এক কাজ করি, তোমরা লাইনে আছো তো? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে, ऐसा सोए হুম গুড। দেখো এইটাকে আমি কি করছি, xi টাকে জাস্ট আমি লিখছি, সরি xi মাইনাস xni প্লাস xni, এটা জাস্ট যোগ বিয়োগ করছি। যোগ বিয়োগ করছি। এইবার আমি কি করব, এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লাগাবো। বেসিক্যালি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি মানে হচ্ছে মিনকোস্কিস ইনইকুয়ালিটি। ঠিক আছে, কারণ এখানে সব এলপির ব্যাপার স্যাপার, তো এখানে আমরা মিনকোস্কিস, দেখো মিনকোস্কিসতে এলপিতে থাকতে লাগে না। ঠিক আছে, ওটা যে কোনো টাপলের ক্ষেত্রে এটা সত্যি হয়। সুতরাং আমরা মিনকোস্কিস ইনইকুয়ালিটি বেসিক্যালি এখানে ইউজ করছি। সো মিনকোস্কিস ইনইকুয়ালিটি আমরা বলছে যে দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু এইটা হবে। তাহলে এখানে আমরা কি ইউজ করলাম, মিনকোস্কিস। তাহলে মিনকোস্কিস ইনইকুয়ালিটি ইউজ করে আমরা এটা লিখতে পারি। বলো এটা এত দূর অবধি কি ঠিক আছে তোমাদের? মিনকোস্কিস ইনইকুয়ালিটি নিয়ে কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলো, আমি তাহলে বলে দিচ্ছি। মিনকোস্কিস ইনইকুয়ালিটি বেসিক্যালি কি ছিল, যে ছিল x প্লাস ওয়াই পি নর্ম ইজ লেস দ্যান ইকুয়ালস টু x নর্ম হ্যাঁ p plus x norm p sir হ্যাঁ x plus x x এর norm y আর norm y p হ্যাঁ। তো এটা দেখো, এটা আমার কি হলো, এটা একটা নর্ম। এইটাকে তুমি যদি x ভাবো, এটাকে যদি y ভাবো,
তাহলে এর পি নর্ম, তার এর পি নর্মের ডেফিনেশন তো আচ্ছা পাওয়ার ওই 1/p করতে হবে, তবে না, তবে তো হবে 1/p করে নাও, এখানেও 1/p করে নাও, এখানেও 1/p করে নাও, না পি নর্ম না হলে তো হবে না। ঠিক আছে, এবার কোনো আশা করি গন্ডগোল নেই। ঠিক আছে, না তো না এই হ্যাঁ এই জায়গাটা আমাদের কিন্তু পি নর্ম মানে ওই 1/p পাওয়ার করতে হবে, নাহলে এই সেম ডাইরেক্টলি তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, তো এতদূর আমি শুধু মিনকোসকিস অ্যাপ্লাই করেছি। এইবার একটা জিনিস তুমি লক্ষ্য করো যে এই যে ডিস্টেন্সটা এইটা কিন্তু আমার, দেখো এখানে তুমি যদি 1/p নিয়ে নাও তাহলে এটা এপসিলন চেয়ে ছোট, তাহলে এইটা বাই স্টার 2, তাহলে দ্য ফার্স্ট টার্ম is less than equals to epsilon by double star. Clear? বোঝা গেল? কারণ দুদিকে আমি 1/p পাওয়ার নিয়ে নিয়েছি সেই জন্য। আচ্ছা, আর সেকেন্ড টার্মের ব্যাপারে কি বলতে পারি? সেকেন্ড টার্ম is less than equals to, দেখো সেকেন্ড টার্মের ব্যাপারটা দেখো, সেকেন্ড টার্মটা দেখো xn i, তার উপরে সাম নিয়েছে, i এর উপরে সাম নিয়েছে 1 to k, তাহলে সেকেন্ড টার্ম ইজ লেস দ্যান ইকুয়ালস টু সামেশন i ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি করে দাও। তো এটা তো অবভিয়াসলি বড়, and this is nothing but the LP norm of xn বার। হ্যাঁ, যেহেতু xn প্রত্যেকটা সিকোয়েন্স তো LP এর এলিমেন্ট ছিল, তাহলে এটাও তো একটা LP এর এলিমেন্ট, xn বারটা তো LP এর এলিমেন্ট, তাহলে অবভিয়াসলি দিস ইজ ফাইনাইট, তাই না? তো এটা ফাইনাইট, তার মানে আমি কি পেলাম? তার মানে আমি পেলাম যে সামেশন i ইকুয়ালস টু 1 টু k mod x i হোল টু দি পাওয়ার p টু দি পাওয়ার 1/p ইজ লেস দ্যান ইকুয়ালস টু এপসিলন প্লাস, দেখো এর মধ্যে কিন্তু কোথাও k নেই, এটা হচ্ছে k নেই, নো k প্রেজেন্ট ইন RHS। ঠিক, তাহলে এটা যে কোনো k এর জন্য সত্যি। সো টেকিং k tends to infinity we get 1 to infinity, epsilon plus হলো। তার মানে কি দাঁড়ালো, এই যে সামটা লেস দেন, এটা তো ফাইনাইট হুইচ ইজ এ ফাইনাইট নাম্বার, তার মানেই তো এই সামটা ফাইনাইট, তাহলে এই সামটা ফাইনাইট মানেই তো দিস ইমপ্লাইজ দ্যাট এক্স বার বিলংস টু এলপি। বলো বোঝা গেল কি গেল না? তাহলে আমরা কি দেখালাম, এইবার জিনিসগুলোকে জুড়ে নাও, তাহলে এখানে আমার এলপিটা ফাইনাইট, এক্স বারটা এলপির একটা এলিমেন্ট হয়ে গেল, আর এখান থেকে আমি দেখাচ্ছি যে এক্সএনটা এক্স বারে কনভার্জ করছে, তাহলে এক্সএনটা নিশ্চয় আমার এক্সে কনভার্জ করছে ইন এলপি বলতে পারি, তা দুটো মিলিয়ে দিলে তাহলে আমার কমপ্লিটনেসটা চলে আসলো। সো এলপি ইজ কমপ্লিট মেট্রিক স্পেস। বলো এনি ডাউট? স্যার যেরকম স্যার এটা যেরকম সিকোয়েন্সের করা আছে ওরকম করে দিলে হবে? যে সিকোয়েন্সের করা আছে মানে আচ্ছা শেষে যেটা আছে এটা এলপির এলিমেন্ট, ওটা লাস্টে প্রুফ করলে হবে না আগে করলে কোনো অসুবিধা? দেখো এটা এই যে শেষে যেটা করলাম সেটা তুমি আগে কি করে করবে, তোমার তো এখানে ডাবল স্টারের এইটা তো ইউজ হচ্ছে, আচ্ছা আচ্ছা তো এইটা তুমি যতক্ষণ না প্রুফ করতে পারছো ততক্ষণ তো তুমি এটা করতে পারবে না, সেই জন্য ওটাকে লাস্টে করতে হচ্ছে, ঠিক আছে না? আচ্ছা তো আগে করার জন্য আমি ওই ইনইকুয়ালিটিটা আমার হাতে নেই, সেটাই আমার সমস্যা, না হলে তো আমি আগেই করতাম, আগে করাটাই বেশি মানে ভালো আর কি, কিন্তু আগে আমি কি করে করব? ঠিক আছে,
তো তুমি একটা কাজ আচ্ছা। করতে পারো, তুমি ধরো এই অবধি করে এই অবধি করে এইবার এই অবধি করে তুমি এখানে ঢুকে যেতে পারো, এখানে ঢুকে যাও, এখান থেকে ডাইরেক্ট এখানে ঢুকে যাও, এইটা প্রুভ করে দাও, তাহলে ওটা এলপির এলিমেন্ট হয়ে গেল। তারপরে তুমি বাকি এইটুকু কাজ বাকি পরেরটা করে নাও, তাহলেও ব্যাপারটা ঠিকঠাক লাগবে। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে মানে কনভার্জেন্সটা মানে মেক্স সেন্স করবে আর কি। না এই অবধি এসে তুমি যদি প্রথমে এটা দেখাও, তোমার মনে হতে পারে যে দিস ডাজ নট মেক সেন্স, কারণ এক্স বারটা এলপির এলিমেন্টই নয়, তাহলে আমি কনভার্জেন্স কথাটা কি করে বলছি, তোমার মনে প্রশ্ন আসতে পারে। তো সেই জন্য তুমি এইখান থেকে বাইপাস করে এখানে চলে আসো, এখানে এসে আগে এটা দেখিয়ে নাও যে এক্স বারটা এলপির এলিমেন্ট, তারপর তুমি এখানে এই তিনটে এক্সট্রা লাইন লিখে বলে দাও যে তাহলে কনভার্জ করছে, সুতরাং ডান। ঠিক আছে, তো দ্যাট উড বি গুড, সেটা ভালো হবে। কিন্তু আমি যেহেতু ফ্লোটা মেনটেন করার চেষ্টা করেছি সেই জন্য ওটা করেছি আর কি। তো তুমি এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে আমাদের আছে সিকোয়েন্স অফ ফাংশনস, রিয়েল ভ্যালুড ফাংশনস অন ক্লোজড এবি কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, তো তারপরে তাহলে এটা পরের দিন করব, এটা আর খুব বেশি অতটা ডিফিকাল্ট নয়। এইটা একটা মেন জিনিস ছিল, এই জিনিসগুলো একটু এক্সট্রা ছিল, বাকি জিনিসগুলো তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বাকি জিনিসগুলো বুঝতে অসুবিধা হয় না। এরপরে আরেকটা হ্যালো এরপরে জিনিসগুলো বুঝতে অসুবিধা হবে না তোমাদের। ঠিক আছে, এরপর ডায়ামিটার আছে, এরপর ডায়ামিটার আছে, তারপরে আছে নো হোয়ার ডেনসেট আছে, আর এভরিওয়্যার ডেনসেট মানে জাস্ট ডেনসেটের যেটা ডেফিনেশন তোমরা জানো, আর নো হোয়ার ডেনসেট। ঠিক আছে, তো নো হোয়ার ডেনসেটের আমি একটা পিডিএফ মানে পিডিএফ কি একটা পেজের মতো বানিয়েছি, তোমাদেরকে একটা ছবি পাঠিয়ে দেবো আমি। ঠিক আছে, ওটা তোমরা একটু দেখে রাখবে, তাহলে আমার পরের দিন বোঝাতে সুবিধা হবে। ওকে, ওই স্যার পরের দিন ওই ডায়ামিটার ওই জায়গাগুলো ইয়ে করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাগুলো একদম হয়ে যাবে। 7 নাম্বারটা শুরু করবেন। হ্যাঁ হ্যাঁ, পরের দিনটা শেষ, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপরে আরো অনেক কিছু আছে। 7 নম্বরটা শুরু করে দেবো। হালকা 7টাও শুরু বলছি স্যার, হালকা 7টাও শুরু হবে 7 নাম্বারটা। হ্যাঁ, আশা করি শুরু হয়ে যাবে ওটা, আই থিংক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা পরের দিন এটা তো আপনার এই যে কন্টিনিউয়াসটা অতটা